Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। খুব লেট হয়ে গেছে তাই না? এটা কি? আমরা তো 9টা থেকে তোমাদের জন্য ওয়েট করছি। আমরা ঠিক সময় বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ এত জোরে বৃষ্টি নামলো, দেখো না কিরকম ভিজে গিয়েছি। ঠান্ডা লেগে যাবে, ভিতরে এসো। এই নাও, ধরো, মাথাটা মুছে নাও। থ্যাঙ্কস ইয়ার। এই নাও নিশা, তুমি একটু Thanks. এদিকে এসো। হ্যাঁ আসছি। তোমরা বসে গল্প করো, আমি খাবারটা গরম করে নিয়ে আসছি। ঠিক আছে। ওহো কান্তা, হ্যাঁ ম্যাডাম, মোমবাতিটা নিয়ে আয় তো। এক্ষুনি নিয়ে আসছি। নমস্কার। আমি মোমবাতিটা রেখে দিয়েছি। ঠিক আছে, দরজার সামনেও একটা রেখে দে। ঠিক আছে মেম সাহেব। শিব, ড্রিঙ্ক নেবে? ও ড্রিঙ্ক করে না। প্যাক নিয়ে আয়। হ্যালো। শিব, সরি ভাই, তোমাদের তো আমাদের বাড়ি আসার কথা ছিল। অ্যাকচুয়ালি আমার ওয়াইফের শরীরটা হঠাৎই খারাপ হওয়ায় ওকে হসপিটালে আনতে হয়েছে। আচ্ছা, একটা কাজ করো, তুমি বাইরে একটু অপেক্ষা করো, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। মজা করছিস তাই তো? আরে মজা করছি না ভাই, আমি সত্যি সত্যি হসপিটালে, আর বাড়ির চাবিটাও আমার কাছে। কিছু মনে করো না, আমি বাড়ি গিয়ে সবকিছু বলছি। কি বলছে? ও বলছো হসপিটালে রয়েছে? হ্যাঁ? আরে না না, মজা করছি, ও ভয় পাওয়াচ্ছে আমাদের। এ ভাই, এবার আমি খুব ভয় পেয়ে গেছি, হাত পা কাঁপছে। নে এবার অনেক মজা করেছিস, বাইরে আয়, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, দুজনে তাড়াতাড়ি এসো। দিনেশ, গীতা, গীতা, কান্তা মাসি, তোমরা সবাই কোথায়? তাড়াতাড়ি তোলো। হ্যালো। কান্তা মাসি বলুন। আমরা যাচ্ছি। চলে যাচ্ছেন? রক্ত খেয়ে যাবেন না? দেখো সামলে। মাগো, হে মা কালী, আমাদের বাঁচাও। ঠান্ডা রক্ত খাবেন না, গরম। ওই পেতনিটা আমার ঘাড়টা মুটকে দিল, আমার ঘাড়ে ব্যথা হচ্ছে, কেউ বাঁচা আমাকে। আমার রক্ত খেয়ে নিয়েছে। কি হয়েছে রে তোর? কেউ আমার ঘাড় মুটকে মেরে ফেলেছিল। তোকে কে মারলো? পেতনি ছিল। দেখে কেমন? এটা কি প্রশ্ন করছিস? ও খুব ভয়ানক দেখতে ছিল। পেতনিটা কি দেখতে খুব সুন্দরী ছিল? বল না। আরে তোর মাথাটা কি খারাপ? তুই না রাতে শোয়ার আগেই ভূতের সিনেমাগুলো দেখাবার বন্ধ কর। আমরা ভূতের স্বপ্ন কেন দেখি জানিস? এই বাড়িটার জন্য। বাড়িটার জন্য? আমি বলতে চাইছি এই বাড়ির জন্য নয়, বাড়ির পিছনে একটা সমুদ্র আছে, ওই ভূত আর পেতনি ওখান থেকেই আসে। শিবা, মাসিমা, আপনার বান্ধবী এসেছে। হাই। আরে কি ব্যাপার? ট্রেলার আসার আগে সিনেমা কি করে রিলিজ হলো? আজ আমার আত্মীয়ের মেয়ের জন্মদিন, সেখানেই যাচ্ছিলাম। আজকে মেয়েটার 18 বছর পূর্ণ হলো।
আমার খোকাও তো অনেক বড় হয়ে গেল। মানে ওর দুধের দাঁত পড়ে গেছে? আরে বেটা মাথায় আমাকেও ছাড়িয়ে গেছে। আমার ছেলে এখন ক্যামেরাম্যান, বুঝলি? ফটোগ্রাফার নাকি? আরে না, ও শাশুড়ি বৌমার ভৌতিক সিরিয়াল শুটিং করে, খুব নাম হয়েছে। ও তো ছোটবেলায় ভূতে খুব ভয় পেত, এখন আর পায় না। বলো যা, কুকুরের লেজ কখনো সোজা হয়? ওপরে চলো, সাহসের নমুনা দেখাচ্ছি। এই হলো আমার বীর পুরুষ ছেলের ঘর। ওরে শুধু ভূত না, ভূতে 14 পুরুষ এসব পার করে ওর ঘরে ঢোকে না। এবার ভেতরে এসে দেখ। দেখে তো মনে হচ্ছে এটা কোনো তান্ত্রিকের ঘর। তোর এটাকে তান্ত্রিকের ঘর বলে মনে হচ্ছে, আর আমার বিশ্বাস যে আমি একটা তান্ত্রিককে জন্ম দিয়েছি। দেখ বাবুর বিছানাটা দেখ, এত লেবু সকালে বাজারে ওঠে না। বিছানা না লেবুর বাগান বুঝতে পারি না। এটা দেখলি তো? এবার ওদিকে দেখ, চটির দোকান, সব সাইজের সব ডিজাইনের চটি এখানে পাবি। কোথায় দেয়ালে দুটো সুন্দরী মেয়ে ছবি টাঙানো থাকবে? তা না, আমার ছেলে দেয়াল জুড়ে চটি, তাও আবার আমার স্বামীর ছবির নিচে। ছেলের অত্যাচার ওর বাবার ভূত এই ঘরে আসতে পারে না। এত ছোট কথায় দুঃখ পেতে নেই। গোপন কথা বলছি ভাই, একটা গোপন কথা বলছি ভাই, কাউকে বলিস না, লজ্জায় মাথা কাটা যাবে। এই দেখ, আমার ছেলের বিছানাতেই ঠাকুর ঘর, রাঘবেন্দ্র, গণেশজি, হনুমানজি, শঙ্করজি, নারায়ণ, গোপাল ঠাকুর। এতেও কাজ হয়নি ভাই, এটা জ্যান্ত বাবাকেও রেখেছে। দেখ, এখানেও শেষ নয় মা, এবার পেছনে তাকা। কোথায়? আরে এই পেছনে না, ওদিকে দেখ। তোর বাড়িতে ছোট বাচ্চা আছে নাকি যে ডাইপার পরে? এসব আমার ধেরে ছেলের ডাইপার। এই বয়সে ডাইপার কি পরে? বলবো বাবা, আমার পোড়া কপাল। হতচ্ছাড়া রোববারে পাড়ার বাচ্চাগুলোর সঙ্গে বসে ভূতের সিনেমা দেখে। ভয় সিন হলে প্যান্টুলুন ভিজে যায়, বাচ্চা কেউ জানতে না পারে, তাই ডাইপার পরে থাকে। বাবুর প্রেস্টিজ গান টনটনে। ডাইপার পরে কেমন লাগবে? এটা আমার সুরক্ষা কবচ, যদি আপনাদের ভয় লাগে তাহলে আপনারাও পড়ুন। এটা পড়লে কেন যে লোকে এত হাসে বুঝে পাই না। ছি ছি ছি, একটা কথা বল, ডাইপার পরে অদ্ভুত দেখায় না? আরে সুপারম্যান না কিছু প্যান্টের উপর আন্ডারওয়্যার পরে? এই তো একটু আগে ডাইপার পরে গেছে, নিজের হাঁটুর বয়সী ছেলেগুলোর সঙ্গে ভূতের সিনেমা দেখছে। দাদা জায়গা ফাঁকা আছে, বসে পড়ো। আমার জায়গা কোথায়? আরে আমার জায়গা তোরা বসে আছিস, আমি কোথায় বসবো? এখানে আছে, ওখানে আছে, যে কোনো জায়গায় বসে পড়ো। ওই আমি সবসময় মাঝখানে বসি, আমি মাঝখানে বসলে তোরাও সেফ থাকবি, নয়তো থাক। এই রাজু, দাদা তো আমাদের চিন্তা মা বাবার থেকেও বেশি করে। এই, ও আমাদের সেফটি নয়, ও নিজের সেফটির ব্যাপারে ভাবছে। ও 1 নম্বরের ভিতর ডিম। তুই তো প্রথমবার এলি, মুভিটা শুরু হতে দে, তারপর নগদ দেখিস। এই সবাই সরে বস, দাদাকে জায়গা দে। দাদা এসে এখানে বসো। আমার সঙ্গে থেকে ম্যানার্স শিখে গেছিস তুই। কারো যদি ভয় লাগে তাহলে আমার গায়ে সেটে বসিস। আরে আমার পাশে এসে বস না। এবার দেখতে পাবি, এই সিনটা শুরুর সাথে সাথে আসল শো শুরু হয়ে যাবে। দেখলি তো? হ্যাঁ, ভয় একেবারে কাঁপতে শুরু করে দিয়েছে। বেরোচ্ছে ঘাম আর গন্ধ আসছে হিসু। আরে ও হিসু করেছে। হ্যাঁ, কিন্তু মেঝে তো ভিজলো না। ভিজতেও পারে না, কারণ ও ডাইপার পরে রয়েছে। হে ভগবান, তাহলে তুই এখানে সিনেমা দেখতে আসিস কেন? এত সুন্দর পেতনি তো আমি জীবনে দেখিনি। এই দেখ, এসে গেছে মুভির হিরোইন। একে দেখো, এ পেতনি প্রেমে পড়েছে। আমি তোকে সিনেমাটার ক্লাইম্যাক্স দেখাচ্ছি। রাজ শোন, এবার আটার গুঁড়োটা আমার মুখে লাগিয়ে দে। কি আওয়াজ করছে? সাইরেন বেজে গেছে রে, শিগগিরই তোর কফিটা শেষ কর। ওরে বাঁদরটা এসে লাপালে আমি ওকে লুপে নেবো, নইলে তোর কোলে উঠে পড়বে। আরে তাড়াতাড়ি কর না, কফিটা রেখে ওদিকে গিয়ে দাঁড়া, হতচ্ছাড়ি, দূরে যা। আয় বাবু, আয় বাবু, আয় বাবু, আয় বাবু, আয় বাবু, আয়, আয়, আয়। আরে পুরান মুখে তোকে যে ওদিকে দাঁড়াতে বললাম। আমার গায়ে টিকটিকি পড়লো তো, এই জন্য তোকে বলেছিলাম দূরে দাঁড়াতে। মহারাজকে কোল থেকে
নাবা রাঘব বাবা নিচে এসো বাবা। এই দেখো তোমার মা এদিকে। ঠিক আছে। আন্টি এয়ারপোর্টে ল্যান্ড করেছো বাবা। Good morning, নিচে aunty. নাম হাত ছাড়া। আমার পোড়া কপাল, দিনে ভূতের সিনেমা দেখে আর রাতে ভূত হয়ে আমার পিলে চমকে দেখো। এই ছেলে কোনদিন আমাকেই মেরে ফেলবে। এই শুরু হয়ে গেল ভূতের অ্যাটাক। এটা পেতনির অ্যাটাক। এটা ড্রাকুলার। ও বাবা গো। তুই লাইট অন কর ভাই, আমি কোনো সিনেমা দেখতে চাই না। এই তুই লাইট অন কর, এই তুই লাইট অন কর আগে। আমার শত্রুর ঘরে যেন এমন ছেলে না জন্মায় গো ভগবান। এত লোক থাকতে আইটেমকে আমার কাছেই পাঠাতে হলো। ও বাবা গো, মা গো, কেমন ছেলে গো আমার। বুড়ি মাকে বিছানা থেকে ফেলে দিয়ে নিজে শান্তিতে ঘুমোচ্ছে। এই কোন ডাইনি ছিল রে আমাকে? কেন চেঁচিয়ে ভয় পাচ্ছ? দূর মরণটা, আমি ভয় দেখাচ্ছি না। আমার ঘুমের 12টা কেন বাজাচ্ছ মা? আমার পোড়া কপাল। আমার বাথরুম যেতে হবে। চল তাড়াতাড়ি চলে, আমি মা নিয়ে ভয় যাচ্ছি। পেও না, ভূত ভূত বলে কিচ্ছু নেই। আমি একাই বাথরুমে যেতে পারি। আমার ব্রেভ বয়। হ্যাঁ, এত বড় কথা। হ্যাঁ। একা একা যাবার সাহস আছে নাকি তোর? সাহস হোক বা না হোক, আমার তোমাকে প্রয়োজন নেই। চড়ছিস কেন বাবু? যাচ্ছি তো। লজ্জার কথা মা। আর সবাই আমাকে এখন এই বলে খেপায় যে বাথরুমে যেতে গেলে আমার এখনো মায়ের সাহায্যের প্রয়োজন হয়। সম্মানে 14টা বেজে গেছে। বাবা, মুখ ফসকে বলে ফেলেছি বাবা। কেন বলেছো? আমার ইগো হার্ট করে নাকি? হ্যাঁ, আজকের পর আমি একাই বাথরুমে যাবো। দেখে নিও তুমি আমার সাহস। হ্যাঁ, ওরে আমার বীর পুরুষ রে, যা যা দেখি কেমন একা যেতে পারিস। পরে ভূতের ভয় ছুটে এসে আমার কোলে ওটা হবে না, আর আমি তোকে কোলে নেবো না। হ্যাঁ, আমার মা বলে তাই চুপ করে আছি, না তো আমার রাগ মানে সাংঘাতিক রাগ। আজ একখানা গান গেয়ে শোনাবো তোমাকে। ভূত আমাকে ভয় পাওয়া বিয়ারি, আয় আয় আজা আজা। দেখলে আমার সাহস? একা বাথরুমে গেলাম কিনা? আজ থেকে তোমার বাথরুমে ডিউটি খতম। শুয়ে পড়ো, যাও চলো। এই চুপ কর চুপ কর, আগে আমি দেখে আরে আসি। যাও, যাও, দেখে এসো। বিখ্যাত নতুন কোন কারসাজি করেছে। বাথরুমে পচা লেবু লঙ্কা টাঙালে টান মেরে ফেলে দেবো বলে দিলাম। ছি, বা এত ভীতু বলে চলে? হ্যাঁ, এই হতচ্ছাড়া মাঝরাতে বাথরুমের মধ্যে ঢুকেছিস কেন? ওয়াচম্যান, আজকেই চাকরিতে জয়েন করেছি। আশীর্বাদ করুন। এতদিন বাড়ির ওয়াচম্যান শুনেছি, বাথরুমের ওয়াচম্যান মানেটা কি? দেখুন মাসিমা, বাথরুমের ওয়াচম্যান কেন হবে না? আমি প্রথমে একটা বাংলোর ওয়াচম্যান ছিলাম। বাংলোর দেয়ালে অনেক কুকুর এসে হিসু করতো আর আমি ওদের তাড়াতাম। এখন অনেক কুকুরের বদলে আমি একজন মানুষের উপর নজর রাখছি। এমনিতেও সাহেব গান গেয়ে গিয়ে শিশু করেন। আজ থেকে এটা আমার এটিএম। আরে তোর এটিএম? অল টাইম মোবাইল ওয়াচম্যান, সারাক্ষণ আমার সঙ্গে অ্যাটাচ থাকবে। ও মা গো, এমন কি হলো, মা? বুদ্ধি শুধু আমার ছেলের মাথাতেই আসতে পারে। ঠিক বুঝেছো, শুয়ে পড়ো মা। এই, যা তুই ডিউটি কর। আগে সাহেব, এরপর কখন আসবেন? যখন কন্ট্রোল হবে না। ওকে। আমরা পেরেছি। টুডে উই হ্যাভ বিকাম নাম্বার 1। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে এসো এসো তোমরা। তুমি আমার মন জিতে নিয়েছো। এইরকম হিট অনুষ্ঠান দিয়ে আমার চ্যানেলকে 2 নম্বর থেকে 1 নম্বরে এনে দিয়েছো। ইউ আর সিম্পলি গ্রেট। এটা হতে পারে না। গুড মর্নিং। গুড মর্নিং। এটা হতে পারে না। আমার চ্যানেল 2 নম্বরে। এ তুমি কি করছো? বরদাস্ত করব না। আমার কথাটা শোনো। এ তুমি কি করছো? কি হয়েছে কি তোমার? শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে কি গেছে। শেষ হয়ে গেছে? তোমার কি মনে নেই যখন চ্যানেল শুরু হয়েছিল আমরা 20 নম্বরে ছিলাম, তারপর 20 থেকে 1-এ চলে আসি, এখন 2 নম্বরে এসেছে তো কি হয়েছে? এখন তোমার মাথা গরম আছে, এই অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এভাবে শুধু শরীরটাই খারাপ হবে। 1 মাসের ছুটি নিয়ে আরাম করো, আমরা আবার 1 নম্বরে পৌঁছলেই আমি তোমায় ডেকে নেব। তাহলে তোমার যা ইচ্ছে তাই করো, আমি যাচ্ছি। সঙ্গীতা, ম্যাম। সমস্ত স্টাফ মেম্বারদের বোর্ডরুমে রাখো। ওকে ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং। অ্যাডভান্সে কংগ্রাচুলেশনস ম্যাম। আমাদের চ্যানেল 2 নম্বরে নেমে গেছে, তাই আমরা খুব টেনশনে আছি। আর তুমি উইশ করছো? হ্যাঁ ম্যাম, আপনি এসে গেছেন, এখন আর আমাদের চ্যানেলকে নাম্বার 1 হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। সো কংগ্রাটস ইন অ্যাডভান্স। নটি গার্ল। কোন প্রোগ্রামটা কম্পিটিটরকে 1 নম্বরে পাঠিয়েছে কেউ আমায় বলতে পারবে? হ্যাঁ ম্যাডাম, মহিলাদের ভিউয়ারশিপ বাড়ানোর জন্য ওনারা দেশের সমস্ত দেবীদের উপর একটা প্রোগ্রাম বানিয়েছেন, যেমন পাহাড়ের দেবী, পর্বতের দেবী, জঙ্গলের দেবী।
এমনকি গাছ দুধ দিচ্ছে সেটাও দেখিয়েছে। এইভাবেই মন গড়া কাহিনী আর গ্রাফিক্সের মাধ্যমে লোকেদের এইসব কথা বিশ্বাস করাচ্ছে। এইভাবেই হয়েছে ওরা নাম্বার 1। এক কাজ করা যাক, 1 নম্বরে পৌঁছানোর জন্য আমরা ওদের থেকে ভালো ডিভোশনাল প্রোগ্রাম বানাবো। সুপার আইডিয়া ম্যাডাম। আচ্ছা, সুপার আইডিয়া ম্যাডাম। এইভাবে তো আমরা 3 নম্বরে নেমে যাব। কি বলতে চাইছো? যেমন প্রোগ্রাম ওরা দেখাচ্ছে তেমন প্রোগ্রাম যদি আমরাও দেখাই তাহলে লোকে ইন্টারেস্ট কেন পাবে? লোকে তো এটাই বলবে না যে আমরা ওদের দেখে ওদের মতো শো বানানোর চেষ্টা করছি। তোমার কাছে কি কোনো আইডিয়া আছে? ওদের কনসেপ্ট যখন ভগবান, তো আমাদের হবে ভূতের। নন্দিনী একদম ঠিক বলছে ম্যাডাম। আমার একটি ছোট মেয়ে আছে, ও ভূতকে বড্ড ভয় করে। তবুও টিভিতে নতুন ভূতের সিনেমা দেখালে ও সেটা দেখার জন্য জেদ করে। ভয়ের সিন দেখলে ওর চোখটা বন্ধ করে ফেলে, কিন্তু আঙুলের ফাঁক দিয়ে ম্যাডাম ও পুরো ফিল্মটা দেখে। নন্দিনীর কথাটা আমার খুব পছন্দ হয়েছে ম্যাডাম, আমরা সেটা নিয়েই কাজ করি। ওকে ফাইন, সবাই এই ব্যাপারে কাজ করা শুরু করে দাও। শঙ্কর, আমাকে ঝটপট একটা ভয়াবহ লোকেশন দেখাও। এই দেখুন ম্যাডাম, হুম, এই ছবিগুলো আমি দিনে নিয়েছি, রাতে তো আরো ভয়ানক লাগে। এখানে আমি আগেও শুট করেছি শঙ্কর। তোমার কাছে কোনো নতুন লোকেশন নেই? সিটির মধ্যে কোনো লোকেশন নেই, তবে সিটির বাইরে যদি শুট করতে চান তাহলে আমি আপনাকে খুব ভালো ভালো লোকেশন দেখাতে পারি। দূর হলে হবে, কিন্তু লোকেশনটা ভয়ানক হতে হবে। ওকে ম্যাডাম, আপনি এই লোকেশনটা দেখুন। শহরে ভুতুড়ে বাড়ি দেখে লোকে বোর হয়ে গেছে, তবে বাড়িটার ধারে যদি সমুদ্র থাকে তাহলে লোকে ইন্টারেস্ট পাবে। ম্যাডাম, আমার মনে হয় বিচের ধারের এই বাড়িটা শুটিং করার জন্য একদম পারফেক্ট হবে। 2-3 সপ্তাহ ধরে আমরা লোকজনকে এটা বলবো যে এই বিচে একটা ভূত আছে। আমরা আমাদের অ্যাক্ট্রেসকে ভূতের জামাকাপড় পরিয়ে এই বিচে ঘোরাবো। আপনি একবার লোকেশনটা দেখুন। সত্যি ভয়ানক, পারফেক্ট লোকেশন চুজ করেছো। শঙ্কর, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দাও। নন্দিনী, তোমার আর কি কি চাই? অ্যাঙ্কার আর অ্যাসিস্ট্যান্টস আমি বেছে নিয়েছি, শুধু একজন ভালো ক্যামেরাম্যান হলেই হয়ে যায়। সঙ্গীতা ম্যাম, এখানকার বেস্ট ক্যামেরাম্যান কে? আমার মনে হয় রাঘব। রাঘবকে পাঠাও। গুড মর্নিং ম্যাডাম। তুমি তো খুবই ফাস্ট। সেটা সবাই জানে। গুড মর্নিং। গুড মর্নিং। 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 আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করতে চলেছি, যার জন্য আমরা রাঘব সরি ম্যাম। একটা বিশাল বাংলোতে আমরা একটা ভূতের গল্প শুট করব, আর তাও রাতে। আমার তো হার্ট অ্যাটাক আসছে। আমার দ্বারা হবে না। কেন? জন্ডিস। মানে জন্ডিস হয়েছে। কি? জন্ডিস হয়ে গেছে ম্যাম। এসব কি বলছো? সত্যি কথা বলছি ম্যাম, একে বাংলা আর ইংলিশে জন্ডিস বলে। দেখে তো মনে হচ্ছে না। এই দেখুন না ম্যাম, এটা সাদা রঙের টি শার্ট, জন্ডিসের জন্য হলুদ হয়ে গেছে। ম্যাম, আমাদের রাঘব নন্দিনীকে খুব ভালোবাসে। আপনি যদি বলেন যে নন্দিনী এই প্রোগ্রামের ডিরেক্টর, তাহলে ও এক্ষুনি হ্যাঁ বলে দেবে। নন্দিনী, তুমি অন্য কোনো ক্যামেরাম্যান দিয়ে কাজ করিয়ে নাও। এই প্রোগ্রামের ডিরেক্টর উনি? হ্যাঁ, ও। আপনি প্রথমে কেন বলেননি যে নন্দিনী ম্যাডাম ডিরেক্ট করবেন? তুমি তো আমার কথা শুনছিলেই না। জন্ডিসের পর থেকে কানে কম শুনছি। কি করি? হ্যালো, হ্যাঁ কি বলছিস? টেস্টের রিপোর্ট বেরিয়ে গেছে, ভালো খবর আছে ম্যাম। গুড নিউজ, জন্ডিস আমার বডি ছেড়ে বেরিয়ে গেছে। কিন্তু ফোন তো বাজেইনি। ওটা তো ম্যাম ভাইব্রেশন মোডে ছিল। এনিওয়ে, এই প্রজেক্টের ক্যামেরাম্যান তুমি। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, আপনি যা বলবেন অল দ্য তাই বেস্ট। হবে। এতদিন নিজে না ঘুমিয়ে রাত জেগে ছেলেকে পাহারা দিলাম, সেই ছেলে অন্য একটা মেয়ের জন্য আমায় ছেড়ে চলে যাচ্ছে এত দূরে। কেমন স্বার্থপর ছেলে তুই। তুমি আমার লাইফ মা, কিন্তু তুমি আসার আগে লাইফে ওর নম্বর আছে মা। অত ছাড়া আমি 2 নম্বরে দূর হয়ে যা, কোনোদিন আসবি না। অ্যাসিস্ট্যান্টের জন্য ড্রেসটা ঠিক আছে, কিন্তু গোফটা ঠিক মানাচ্ছে। এখনই বাদ দিয়ে দিচ্ছি। এখন গেটআপ পাল্টে ফেলেছি, তাহলে কাজে লেগে পড়ি। পূজা, হাই। ও ঐশ্বর্য, আমাদের মেকআপ আর্টিস্ট। হাই। হাই। হাই রাঘব। আমি জিনিসগুলো রেখে আচ্ছা ঠিক আছে, ওরা আমাদের লাইটম্যান আর্নল্ড আর আমির খান। আর্নল্ড কি তোমার আসল নাম নাকি? আমার চেহারা দেখে মনে হচ্ছে না? গোফ না থাকলে তো বউয়ের মতো লাগতো। হাই। এসব কি মিউজিয়াম থেকে এসেছে? আমি কি করে জানবো? ইনি হলেন ডক্টর প্রসাদ। ইনি ইউগান্ডা থেকে এসেছেন। ইনি টিভি ইন্ডাস্ট্রিতে একজন বড় প্রডিউসার হতে চান। আমাদের সঙ্গে প্রোডাকশন কন্ট্রোলার হিসেবে কাজ করবেন। ক্যামেরাম্যান রাঘব। হাই, আই এম ডক্টর উনি ক্যামেরাম্যানের অ্যাসিস্ট্যান্ট। ওরা লাইটম্যান আর্নল্ড আর আমির খান। পূজা শোয়ের অ্যাঙ্কার। ও হলো ঐশ্বর্য, মেকআপ আর্টিস্ট। হঠাৎ কি হলো? এনাকে ছোঁয়া মাত্রই আমার কেমন কারেন্ট লাগলো। বহু চালু মাল। প্রডিউসার হওয়ার সব গুণই আছে দেখছি।
প্রডিউসারই থাকো, হিরো হয়েও না। আমরা কি সোজা শুটিং লোকেশনেই যাচ্ছি? না না, আমরা প্রথমে চ্যানেলের গেস্ট হাউসে যাব, দিনের বেলা ওখানেই থাকবো, রাতে শুটিং লোকেশনে যাব। হ্যালো। নমস্কার। নমস্কার। হ্যালো। আমার নাম গীতা, আমি এমডির বন্ধু। এমডির সাথে কথা হয়ে গেছে, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। আরে বাহ, ছাদও আছে। বিনা, এদিকে এসো। হ্যাঁ ম্যাডাম, এই এখানকার কুক। নমস্কার। উনি খাবার খুব ভালো বানান। মুখটা বন্ধ করো। রাধুনিকে দেখে আমার মনে কিছু কিছু হচ্ছে। ওইদিকে মাস্টার বেডরুম আছে, ওই রুমটা মেনলি আপনার জন্যই রাখা হয়েছে। পূজা, তুমি আর ঐশ্বর্য ওই রুমটায় থাকতে পারো। সো নাইস অফ ইউ। ক্যামেরাম্যান স্যার, আপনি আর আপনার অ্যাসিস্ট্যান্ট এই রুমটায় থাকতে পারেন। আমরা দুজন লাইটম্যান বিচে গিয়ে শুয়ে পড়ি। দরকার নেই, নিচে বেসমেন্টে একটা রুম আছে, আপনারা ওই রুমে থাকবেন। কিছু মনেই আরে থাকে না না। না, ওর দরকার নেই, ওরা চাইলে আমাদের সঙ্গে শুতেই পারে। কেন ডাকছেন স্যার? ঘরের সাইজ দেখেছিস? হ্যাঁ, দেখেছি। এত বড় ঘরে সবাই একসঙ্গে থাকলে তবেই সেফ থাকবো। চল, আর্নল্ড আর আমির খান সাহেব আমাদের সঙ্গে থাকতে কোনো অসুবিধা নেই তো? আরে স্যার, আপনি ক্যামেরাম্যান হয়ে লাইটম্যানের কতটা খেয়াল রাখেন? ওরও কারণ আছে ভাই, নে উঠে পড়। আচ্ছা, আমার রুমটা কোথায়? আমাকে বলা তো হয়েছিল যে একজন ডাক্তার আসবেন, কিন্তু আমি ভুলে গেছি। আপনি লাইটম্যান অথবা ক্যামেরাম্যানের সাথে অ্যাডজাস্ট করতে পারেন, চাইলে আপনি বেসমেন্টেও থাকতে পারেন। What do you mean? আমি হলাম ডক্টর প্রসাদ। ফেসবুকে আমার ব্যাপারে দেখে থাকবেন, নয়তো টুইটারে আমার টুইটগুলো নিশ্চয়ই পড়েছেন। ইনস্টাগ্রামে শাহরুখের সাথে আমার ছবি দেখেছেন। না স্যার। Let it be. আর তাছাড়া এদের সাথে তো আমি থাকতেই পারবো না। উপরেও তো একটা রুম আছে, আমি একাই ওখানে আরাম করে থেকে যাব। কিন্তু স্যার, ওটা তো এমডির রুম। Oh my god. রিল্যাক্স স্যার। দেখুন, আমি এমডির সঙ্গে কথা বলে নেব। আপনি কথা বলে নিলে কোনো অসুবিধা ওকে, নেই। আপনি ওই রুমে থাকতে পারেন। স্যার, আপনি হঠাৎ স্ট্যাচু হয়ে গেলেন কেন? আমি স্ট্যাচু হয়ে যাইনি, ঘর থেকে হালুয়া টাইট হয়ে গেছে। আচ্ছা, এখানে বিচটা কোন দিকে? বিচটা পিছনের দিকে। ওয়াও! এই বাড়ি দেখে তো সবাই ভয় পেয়ে যাবে। নন্দিনী, হ্যাঁ, যদি আমরা বলি যে এই বাড়িতে ভূত আছে তাহলে সবাই বিশ্বাস করবে। সবাই কেন, আমি বিশ্বাস করছি। রাঘব, স্যার ডাকছে। আমি এসে গেছি ম্যাম। শট নেওয়ার জন্য রেডি হয়ে যাও। প্রথমে আমরা এই বাড়িটার 2-3টে শট নেব, তারপর বিচের দিকে যাব। কেমন? সবাই রেডি তো? রাঘব, ম্যাম, ওনাকে ফ্রেমে আসতে বলুন না। তুমি ক্যামেরা স্টার্ট করো, ও চলে আসবে সময় মতো। ওকে, ওকে, সব ঠিকঠাক? ক্যামেরা রোলিং, অ্যাকশন। গ্রিন টিভি। তুমি কি আগে স্পোর্টস অ্যাঙ্কার ছিলে? এত লাফানোর কি আছে? হ্যাঁ ম্যাডাম, রাঘব, ওকে আমিই বলেছি। ও, আপনি বলেছিলেন? হ্যাঁ। তাহলে ঠিক আছে। অ্যাঙ্কার ম্যাডাম, লাফানোর আগে একটা ইশারা করে দেবেন, যাতে আমি আপনাকে কারেক্ট শুট করতে পারি। ওকে। 1 মিনিট ম্যাডাম। দেখো, ভূতের কথা বলাতে কোনো প্রবলেম নেই, কিন্তু নিজে এরকম এরকম হওয়ার দরকার নেই। এত মিষ্টি দেখতে তোমাকে ওভার অ্যাক্টিং কম করে দাও। রেডি ম্যাডাম? গ্রিন টিভি আপনাদের জন্য একটা নতুন শো নিয়ে এসেছে, যেখানে দেখানো হবে আদৌ ভূত আছে কি নেই। না আপনি দেখেছেন, না আমি দেখেছি, কিন্তু দেখতে তো সবারই ইচ্ছে করে। এরা কি নীল হয় নাকি কালো হয়, হাতের জায়গায় পা হয় নাকি পায়ের জায়গায় নাক হয়। তো ওদের ডেকে ডেকে আনছে, যদি সত্যি চলে আসে তো আমি শেষ। আমরা সবাই মিলে এখন গিয়ে সেই ভূতকে দেখবো। এই বাড়ির পেছনেই একটা বিচ রয়েছে যেখানে একটা ভূত থাকে। চলুন গিয়ে সেই ভূতের সঙ্গে দেখা করে আসি। সত্যি? ওফো রাঘব, তোমার এতে ভয় পাওয়ার কিছু নেই, সবকিছুই স্ক্রিপ্টেড। অসাধারণ স্ক্রিপ্ট। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমি ভূতের ইন্টারভিউ নেব, আর আজ মনে হচ্ছে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। শুধু একটাই আশা, যেন সেই সাক্ষাৎটা ভয়ঙ্কর হয়। এই 1 মিনিট। পূজা, দরজা খোলার সময় তোমাকে ভয় পেতে হবে। রাঘব, ক্যামেরা অন। এর প্রেমের চক্করে নিজের কবর নিজে খুঁড়ছি আমি। পূজাকে ফলো করো। আর ওকে যেতে দিন না। বললাম তো ওকে ফলো করো। যাও।
ম্যাডাম আরে কোথায় ফেসে গেলাম? রাঘব, ম্যাডাম কি করছো তুমি? আমি তো গাছে চড়ে আছি ম্যাডাম। নিচে নামো। সরি। ক্যামেরা ধরো। সবাই এখানে এসো। ঐশ্বর্য, ম্যাডাম, একটা কালো কাপড় জড়িয়ে ওই দেওয়ালটার পিছনে লুকিয়ে পড়ো। যখন পূজা ক্যামেরায় কথা বলা শুরু করবে, তুমি ব্যাকগ্রাউন্ড দিয়ে বেরিয়ে যাবে, কেমন? তুমি হঠাৎ করে পিছনের দিকে তাকাবে আর ভয়ে এমন আটকে উঠবে যেন তুমি সত্যিই ভূত দেখে ফেলেছো। অডিয়েন্সের যেন ভয়ের চোটে ঘাম বেরোতে শুরু করে, টিআরপি তরতর করে বেড়ে যাবে। ঐশ্বর্য, প্রথমে পূজাকেও ডায়লগটা বলতে দেবে, তারপর আমি ইশারা করলে তুমি ক্রস করবে। ওকে ম্যাডাম। পূজা রেডি তো? ইয়েস ম্যাডাম। ক্যামেরা স্টার্ট করো। ইয়া রোলিং। পূজা, ডায়ালগ। যেরকমটা আপনারা দেখলেন যে এই বাড়িতে বাদুড়ে ঝাঁ করে গেল, ঠিক সেরকম ভাবে যে কোনো কিছু ঘটে যেতে পারে এখানে। ম্যাডাম আপনি ওই শয়তান মেয়েটাকে কত বোঝালেন, কিন্তু আপনার কথা না শুনে, আপনার ইশারা না শুনে দেখুন এই পুরো চারদিকে ঘুরে চলেছে। ম্যাডাম, আমি তোমার জায়গাতেই দাঁড়িয়ে কি আছি। বললে? ওটা তুমি ছিলে না, তাহলে ওটা কে ছিল? রিল্যাক্স রাখো। বাদুড় ওখান থেকে উড়ে নিশ্চয়ই এদিকে এসেছিল। হ্যাঁ বাদুর ছিল? হ্যাঁ বাবা, শুট করো, টাইম ওয়েস্ট বাদুড় করো ছিল। না। এবার না জানি কি বেরোবে। পিছিয়ে যাও, পিছিয়ে যাও। ক্যামেরা রোলিং ম্যাডাম। ওকে, পূজা ডায়ালগ। যেরকমটা আপনারা দেখলেন যে আমরা আস্তে করে দরজাটা এবার খোলা move মাত্র করো। সঙ্গে সঙ্গে একসাথে বাদুড়। ম্যাডাম এক্ষুনি আমার পেছন দিক দিয়ে কেউ দৌড়ে পালালো। প্লিজ। Very good. ন্যাচারাল অ্যাক্টিং করছে। চলো এবার আমরা বিচে শুট করব। ওকে ম্যাডাম। রাঘব, ক্যামেরা এখানে Okay, রাখবে। madam. পূজা তুমি ওখানে চলে যাও। এখানে লাগা, এখানে লাগা। হ্যাঁ স্যার। এবার আমার কথাটা মন দিয়ে শোনো। একদিকে পূজা দাঁড়িয়ে থাকবে আর অন্য দিক থেকে আমি বালি ওড়াবো, কেমন? এই শটটা আমরা টাইটেলের জন্য নিচ্ছি, তাই শটটা একটু বেশিক্ষণ চলবে। কিছু না, কিছু না। কে জানে এটা কার মঙ্গলসূত্র? কাউকে দিয়ে এটাকে মন্দিরে পাঠিয়ে দিতে হবে। এই কুম্ভ। কি হয়েছে স্যার? চল না আমার সঙ্গে। এত রাতে ও নিজের সাথে কোথায় নিয়ে যাচ্ছে, এর ক্যারেক্টার ঠিক নেই। আরে তোকে ঘুমানোর জন্য টাকা দিই নাকি? হ্যাঁ, আর শরীর ভালো নেই স্যার, আপনাকে বলেছিলাম। কি করি বল, কন্ট্রোল করতে পারি না। ওকে স্যার, আমার ঘুম পাচ্ছে, আপনাকে বোঝার কিন্তু চেষ্টা তাড়াতাড়ি করতে হবে। আসতে বল না, এই দুজনের সিক্রেটটা জেনে যাবে। আচ্ছা, জানি না আমার এই বদ অভ্যেস যে কবে ঠিক হবে। মিলে সুর মেরা টয়লেটে ইস,
ও আমি আর এসব নিতে পারছি না। আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল। সেটা কিরকম? ক্যামেরাম্যান এমনি এমনি আমাদের এই ঘরে থাকতে বলেনি। তাহলে কিসের জন্য? নিজের পিপাসা মেটানোর জন্য। কাউকে মুখ দেখাতে পারবো না। কি আর কাজ হয়ে গেছে। হ্যাঁ মজা এসে গেল। তুই আবার শুয়ে পড়েছিস? এত জোরে আমায় কেন মারলেন? হে ভগবান, এটাই শোনার বাকি ছিল। এদের ডার্টি পিকচার শেষ হয়ে গেলে আমাকে জাগিয়ে দিস। সরি সরি, বেশি লাগলো নাকি? লাগবে তো বটেই, সবকিছু করার পর জিজ্ঞেস করছেন লাগলো কেন? কি রে, জোরে মেরেছি নাকি? সবসময় তো এরকম করি মারি, হ্যাঁ? ওহ, এসব আর শুনতে পাচ্ছি না। হে ভগবান, আমাকে রক্ষা করো। ও আমার তো কান গরম হয়ে গেছে, আমার তো শরীর গরম হয়ে গেছে। ছোট লোক কোথাকার। তোকে এই কাজের জন্য টাকা দিয়ে বেশি নাটক করলে অন্য কাউকে রেখে দেবো। আমির খান, ওরা যদি জেনে ফেলে আমরা ওদের ব্যাপারে জেনে গেছি, তাহলে ওরা কিন্তু আমাদের ওদের গেমে শামিল করার চেষ্টা করবে। তাই ওরা ফিরে আসার আগে আমাদের ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং করে দিতে হবে। চল 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 চল। এই একদম ওরকম করবি না, আমি ওরকমটি নই। এই সামান্য একটু আওয়াজ হলে আমার ঘুম আসে না। আর এদের দেখ, এর নাক ডেকে ঘুমাচ্ছে। এদের ঘুম থেকে টেনে তুলে দিন না, নাক ডাকা বন্ধ করে দিলে। তোমার সোনা মোনা লাইটম্যান। এই যে চল 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 চল, আমি ওরকম নেই। ওই, ভাই, আমাকে খেয়ে পড়ে বাঁচতে দে ভাই, আমাকে ধরিস না ভাই, তোর ছেড়ে দে আমাকে, আমি ওরকম নই। সবার সাথে এরকম করবি না কিন্তু, আমি পুলিশকে খবর দেব না হলে। কি যেটা বাথরুমে করে এসেছি। ফের যদি নাক ডেকেছিস তো লাথি মেরে তুলবো। এই আরেক ঘোড়ার মতো ঘুমাচ্ছিস, চল। কে ওখানে? হ্যালো? সবাই মরবে, একে একে সবাই মরবে, কেউ বাঁচবে না, সবাই মরবে। এই স্যার, আপনি কি স্যান্ডউইচ আসন করছেন? টাইটানিক পোজে ম্যাসাজ করছি। ও আচ্ছা। আমি ছাড়ুন। আরে এভাবে ভালো লাগছে, গায়ে মেসেজ হচ্ছে। কোনদিন দেখিনি। আমাকে কেন মারছেন? আমার উপর পড়লে কেন? আপনি কেন চেঁচালেন? আমি কোথায় চেঁচালাম? আমি তো গান গাইছিলাম। কিন্তু আমার তো মনে হলো চেঁচাচ্ছেন। এই তুই এরকম করে গান গাইতে পারিস? হ্যাঁ পারি তো। পাগলু যদি হই চোর কাটা ওই তুমি যে মাঝরাতে অন্তাক্ষরী খেলা হচ্ছে, হ্যাঁ? যাও শুয়ে পড়ো। আরে ম্যাডাম অর্ডার সময় শুয়ে পড়ো। চলো 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 চলো।
শুটিং একদম স্মুথলি চলছে, ডিটেলস পরে দিচ্ছি। ডার্লিং তো বেরিয়েছে, অ্যাপ্লিকেশন দেবার এটাই সময়, কিছু একটা করতে হবে। আরে মা তুমি খেপাছো নাকি? I'll call you, ma'am. শুটিং এ আছি, ডিস্টার্ব কেন করছো? ব্লাডি ফুল। রাঘব, হ্যাঁ এদিকে এসো। রাখছি ম্যাডাম, রাখছি। হ্যাঁ ঝটপট এসো। আমাকে কুকুরের মতো ডাকছে কেন? হ্যাঁ কি বলছেন? এখনো অবধি শুটিং এ যাওনি কেন? আরে কি সারাক্ষণ ধরে শুটিং, এখানে সবাই প্রেমে ডুবে রয়েছে আর আমি একা সিঙ্গেল মরছি। যদি কোনো প্রবলেম হয় তো আমাকে বলো। আমার প্রবলেম তুমি? কি আমি? হ্যাঁ মানে আমার মা সারাক্ষণ খালি বিয়ে করো বলে মাথা খেয়ে নিচ্ছে আমার। তো করে ফেলছো না কেন? সে আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু মেয়ে তোমার মতো হতে হবে। আমি মাকে তোমার ছবি দেখেছিলাম, ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম আর তোমার মতো ফিগারওয়ালি একজনকে খুঁজতে বলেছিলাম। যখন আমার মা তোমার ছবিটা দেখলো, জানো মা আমাকে কি বললো? কি বললেন? এই মেয়েটা থাকা সত্ত্বেও অন্য কোনো মেয়ে খোঁজার কি দরকার আছে? আর তারপরে মা বললো তুই একেই বিয়ে করে নে। হ্যাঁ, এবার বলো আমি কি করি? কি মনে করে কিছু নেই, আমি নাকি ওকে বিয়ে করবো? খেয়ে দিয়ে আমার কাজ নেই কোনো? এই সরি, ভুল না ঠিক। এমন যদি করেছো তাহলে কোনো ভুল হবে না। আইলা ও বলেছে এটা ভুল নয়, তার মানে তো মেয়ে পটে গেছে গুরু। খুব উঠছো তাই না? রাতে যেরকম কাজ করেছো মর্নিং এর জন্য সেরকমই হয়। ডায়লগ মনে আছে তো? হ্যাঁ মনে আছে। সবাই রেডি? ইয়েস, সবাই ভ্যানে উঠে গেছে। প্রসাদ দা, একটা ছোট কাজ ছিল। যখনই আপনি ফ্রি হবেন এটাকে মন্দিরের বাক্সে রেখে ও দেবেন। শিওর, প্লিজ এটা খুলে দেখবেন না। হ্যাঁ একদম খুলবো না। তুমি এই কাজের দায়িত্ব একজন অনেস্ট লোককে দিয়েছো, এখন এটা সোজা মন্দিরের বাক্সেই যাবে। থ্যাংক ইউ। অ্যাকশন। দিনের আলোতে এই ঢেউ দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু রাতের অন্ধকারে এই ঢেউ ভয়ঙ্কর হয়ে ওঠে। যেরকমটা আপনারা কাল রাতে দেখেছিলেন, সব ঠিক ছিল, শান্ত ছিল। হঠাৎ করে এখানে একটা ভয়ঙ্কর ঝড় উঠলো, আর তারপরে আমরা সবাই এই বিচের ধারে আমরা যে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন, এত সুন্দর ঢেউ যেটা দেখে আপনার খুব ভালো লাগে। কিন্তু রাত্রিবেলা যখনই অন্ধকার হচ্ছে, হাসছো? যদি আবার লাইট মানে গায়ে হাত দিস না তাহলে সমুদ্রের মধ্যে ফেলে দেবো। কিছু করিনি। তুই এই মেয়েলি পলা বন্ধ কর। এই কি হয়েছে? হ্যাঁ ইনি তো আমাকে চর মেরেছেন। ক্যামেরাম্যান, ম্যাডাম আমাকে একটা জিনিস মন্দিরে দিতে বলেছিলেন, তো আশেপাশে কোনো মন্দির পাইনি বলে ভাবলাম আমি কালকে দিয়ে দেবো। আর এই থিফ গুলো সেটা চুরি করার চেষ্টা করছে। না আমি এরকমটা করিনি, এ বড় না। টিভি দিয়ে বলছি আমি এরকমটা করিনি। এই, খাম তুমি এসে আমাদের ফাইটিং সলভ করো, কারণ এই আমার কথা শুনছেই না। আরে এরকম কেউ করে নাকি? এটার জবাবে পাটকেল মেরে রক্ত বের করে দেয়। আমি ওনার হয়ে ক্ষমা চাইছি। আমরা নিজেদের মধ্যেই লড়াই করছি। আজকের জন্য যথেষ্ট হয়েছে, চলো প্যাক আপ করো। তোকে আমি দেখে নেব। উনি এত ভাইলেন্ট হচ্ছিলেন আর তুমি এত সাইলেন্ট ছিলে। আমি ততক্ষণ সাইলেন্ট থাকি যতক্ষণ না ভায়োলেন্ট কিছু হচ্ছে। সমস্যায় পড়লে এই মহাবীর তখন নিজের বাহাদুরির গল্প শোনাতে গিয়ে আমি নিজেই গল্প হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, তুইও এদের টিমে জয়েন করেছিস, আঠার মতন লেগে আছিস। লজ্জা করে না আমার পেটের উপর হাতটা রাখতে? পরের হাতের দোষ দিও না, নিজের হাতটা ঠিক করো। যাও। ভয় পাওয়ার কিছু নেই, বাড়িটা বহু মাস ধরে বন্ধ আছে, অকারণ ভয় পাচ্ছি আমরা। ওটা তো একটা পাগল ছিল। পাগল ছিল? রাঘব, হ্যাঁ আসি। তুমি কোথায় গিয়েছিলে? তোমরা এত ভয় পেয়ে আছো কেন? হ্যাঁ দেখো, তোমাকে না এদের সঙ্গে কাজ করা মানায় না। এরা প্রত্যেকে ভীতু পাবলিক। এরকম লোকেদের সঙ্গে আমি কাজ করতে পারবো না।
দেখো এই মোটা ষাঁড়টাকে দেখো, সারাক্ষণ খালি জ্ঞান দিয়ে যায়, কিন্তু তার ফায়দা কি তাতে? হ্যাঁ, বেশি বয় তুই বেশিস না। মুখ বন্ধ কর, গন্ধ বেরোচ্ছে। কাল সকালে আইস খোলা মাত্রই ভগবানের মন্দিরে গিয়ে ওনার পায়েটা দিয়ে যাবো, তবেই আমি শান্তি পাবো। সাগর ডাকে আয় আয় আয়, সাগর ডাকে আয় 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 আয়। এটা অটোমেটিক স্লাইডিং ডোর ছিল, আমি জানতামই না। ওখানে কি সামওয়ান? এনিওয়ান কি আমাকে অ্যাফ্রেড করার চেষ্টা করছে? আমি অ্যাফ্রেড হই না। ট্যাপটা তো আমি বন্ধ করেছিলাম। একটা অ্যাক্টিং করবি, কর যত পারিস অ্যাক্টিং কর। তোর মতো অ্যাক্টরের মুখে আমি থুতু দিই। প্রথম শটের আগেই আমার প্যাক আপ হয়ে গেল। ডাইরেক্টর ম্যাডাম, ও মা শুনছো? কিংবা আমার ঠাকুমা, ক্যামেরাম্যান দাদা, ফেসে গেছে এই হাদা। ফরগিভ অল মাই সিনস। মেকআপ আর্টিস্ট দিদি সেই আসবে কেন? এটা তো তার ঘুমানোর সময়। এবার আমাকেই কিছু একটা করতে হবে, দৌড়েই জিততে হবে। পালা ডাক্তার পালা। আমি ওয়াচম্যান স্যার, আপনার আওয়াজ শুনে চলে এলাম। ওয়াচম্যান, ওয়াচম্যান দাদা, আমাকে সেভ করো। এখানে ভূত আছে, তুমি আমার প্রোটেকশন দিতে পারো। স্যার, আরে ছাড়ুন স্যার, জড়িয়ে ধরবেন না। স্যার, এখানে আমি 250 বছর ধরে কাজ করছি, এখানে কোনো ভূত ভূত নেই। তুমি জানো না এখানে ভূত আছে? ভূত আছে চলুন এখানে। স্যার, আমাকেও দেখান। ঠিক আছে চলো, আমি তোমাকে দেখাচ্ছি। আমি ওখানে উপরে ছিলাম, ওখানে একটা ভূত ছিল। আমি দৌড়ে দৌড়ে নিচে নামছিলাম, আর ওখান থেকে আমি পড়ে গিয়ে সোজা আপনার এই পায়সা। কোথায় চলে গেল ওয়াচম্যান দাদা? ওয়াচম্যান দাদা, তার মানে সেও ওয়াচম্যান ছিল না। এই রে, কাজ সেরেছে। গড, আমাকে এই ভূতের হাত থেকে সেভ করো। বাড়ির মধ্যে ভূত আছে। দরজা খোলো। সবাই পালাও এখান থেকে। গড, আমাকে বাঁচাও, আমার মাথায় ভূত চেপেছে। আমার কাজ অন্য কেউ করছে। হচ্ছেটা কি এখানে? কি করছো তুমি? আর তুমি ক্যামেরাম্যানকে কাঁধে নিয়ে কেন ঘুরছো? ক্যামেরাম্যান উপরে কখন গেল? নিচে থেকে তাকান, গল্প কিছু একটা বানাতে হবে। আমি একটা স্ক্যারি স্বপ্ন দেখলাম, আমার খুব টেনশন হচ্ছিল, তাই আমি ওপেন এয়ারে চলে এলাম। ক্যামেরাম্যানেরও শুটিং এর জন্য কিছু অ্যাঙ্গেলস চেক করার ছিল, তাই আমি ওকে শোল্ডারে তুলে লোকেশনস গুলো দেখাচ্ছিলাম। এই মাঝরাতে? চলো, আলাদা করে বলতে হবে। নামো। সরি। নো প্রবলেম, নো প্রবলেম। ভেতরে চলো, যাও।
কিছু তো একটা হয়েছে, ডক্টর কিছু একটা লুকোচ্ছে। দরজাটা খোলা রাখো, আই এম কামিং। কোথায় যাচ্ছেন? আমি কি তোমাদের সাথে তোমাদের রুমেই স্লিপিং করতে পারি? আমাকে আপনার ফ্যামিলি মেম্বার বানিয়ে নিন, কুকুর হলেও চলবে। ডু ইউ নো হু আই অ্যাম? আই এম প্রসাদ, ডক্টর প্রসাদ। আমি একজন প্রোডাকশন কন্ট্রোলারও। আর কি বলেছিলিস রে মাথা মোটা? আমি তোমাদের মতো ছোট লোকেদের সঙ্গে থাকতে পারবো না। এই ডায়লগটা কে বলেছিল রে? আমি বলেছিলাম। এখন ইচ্ছা হলে স্লিপার দিয়ে মেরে নাও। আসলে হয়েছে কি, আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আর তাই আমি একটু একসাথে থাকতেই পছন্দ করি। যদি রুমে স্পেস না থাকে আমি বাথরুমে শুয়ে পড়ছি। বাথরুমে তো বাথরুম শুনে মুড বদলে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখলে তো? তাহলে ও আমার ডিউটি করবে। তবে বাথরুমে শোবার দরকার নেই, তুমি আমার সঙ্গে শুয়ে পড়ো। আই লাভ ইউ। মি টু। নতুন মেম্বার, সদস্য বাড়ছে। ওয়াচম্যান দাদা। সালাম সাহেব, মার্কেট থেকে কিছু আনিয়ে দেবো নাকি স্যার? না, লাস্ট নাইট কি তুমি গেস্ট হাউসে গিয়েছিলে? না না, ওই বিল্ডিং এ ডাইনি আছে। কিন্তু কালকে তুমি আমাকে হাগও করেছিলে। পাগল হয়ে গেছে নাকি? তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। এসব কি কথা বলছেন স্যার? গত 6 মাস ধরে আমি এবার বউটাকেও জড়িয়ে ধরিনি, আপনাকে কি করে আমি জড়িয়ে ধরবো? প্লিজ মাফ করুন। দিব্যি করে বলো। হ্যাঁ, নিজের বউয়ের দিব্যি খেয়ে বলছি স্যার, আমি আপনাকে দেখিও নি। আপনি কি চান আপনার সিরিয়াল বন্ধ হয়ে যাক? যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত? সরি, কালকে আমি আপনাকে একটা পাউচ দিয়েছিলাম। প্যান্টের পকেটেই আছে। আমি এটাকে মন্দিরে রেখে দেবো, আপনি রেস্ট নিন। Okay. প্রসাদ দা, একটু রাঘবকে পাঠিয়ে দেবেন। শিওর। এই মঙ্গলসূত্রটা পাওয়ার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটছে। এর সঙ্গে কিছু একটা কানেকশন আছে। বলুন ম্যাডাম। আচ্ছা, এখানে কিংবা আশেপাশে কোনো তান্ত্রিক পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে ম্যাডাম। আমাকে 2 মিনিট সময় দিন, আমি আপনাকে অ্যাড্রেসটা মেসেজ করছি। নন্দিনী! আমি এখানে। সরি, তুমি আমাকে ডেকেছো? আজ মাসের সেকেন্ড সানডে, তাই আজ ছুটি। আর আমি একটা জরুরি কাজে একটু বেরোবো। আচ্ছা। তো তুমি কি আমার সঙ্গে সেখানে যাবে? কিন্তু যাবে কোথায়? একটা ভয়াবহ জায়গা, সেখানে শুধু বাহাদুররাই যেতে পারে। তুমি আমার সঙ্গে যাবে তো? কিন্তু আমাকে নিয়ে করে যাচ্ছ? কারণ তুমি বাহাদুর। ফেটে গেল রাঘব রামের ঢোল। রাঘব, রাঘব কোথায় তুমি? আসছি তো। আমি তো ভেবেছিলাম একটা ভূত থাকবে, এখানে তো ভূতেদের কনফারেন্স চলছে। স্বামীর খুনি, আমি তো কাঁচা চিবিয়ে খাবো। আমার তো এদের দেখে ভয় করছে। তুমি ভয় না পেয়ে এদের দিকে কি করে তাকিয়ে আছো? থ্যাংক গড, আমি সঙ্গে একদম সঠিক লোককে এনেছি। চলো। কি করতে হয়েছে অসহ্য। আরে আমি তোমার ছেলে নই, ছাড়ো। আরে কোথা থেকে ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। ও কিছু করেনি, ছেড়ে দিন ওকে। আরে আরে ছাড়ো ওকে বলছি। কিছু হবে না, রাঘব, কিছু হবে না। গুড মর্নিং। মর্নিং মর্নিং। তুমি তো এদের সঙ্গে ডান্সও করে নিলে, তোমার খুব সাহস আছে। ও তাই বলে। কি? উপরে যাওনি? সকালে স্বামীজিকে আপনিই ফোন করেছিলেন না? হ্যাঁ হ্যাঁ। উনি ওপরে আপনার অপেক্ষা করছেন। আচ্ছা, যা বেঁচে আছে তাও স্বামীজি কেড়ে নেবে। রাঘব, আমি স্বামীজির সঙ্গে একলা কথা বলতে চাই। ততক্ষণ তুমি এখানে বসতে পারো, চাইলে গাড়িতে গিয়েও অপেক্ষা করতে পারো। আমি একটু কথা বলেই চলে কি আসছি। ব্যাপার নন্দিনী, কেন আমাকে এখানে নিয়ে এসছো? আমি দিব্যি গাড়িতে বসতে পারতাম, তুমি টেনে হেসে নিয়ে এলে বলে আমাকে পেতনিগুলোর সঙ্গে নাচ করতে হলো।
তুমি তো ওদের সঙ্গে ডান্স করার সময় এনজয় করছিলে। যাও তুমি আবার এনজয় করো। মেয়ে পটানোর জন্য মিথ্যা কথা বলেছিলাম, এবার সেই মিথ্যে কথা দেখছি আমার জান খালাস করে দেবে। নিচে ওদের সঙ্গে গিয়ে নাচ করার থেকে বরং ভালো আমি এই ছাদ থেকে স্ট্রেট ঝাঁপড়ে নিচে যাই। নমস্কার স্বামীজি। বসো, বলো কি সমস্যা? তেমন বড় কিছু নয়, তবে দিন কয়েক আমি একটু চিন্তায় আছি আর ঘুমও আসছে না। সত্যি কি প্রেতাত্মা বলে আদৌ কিছু আছে? আর তাদের কোনো জিনিস যদি আমাদের কাছে চলে আসে তাহলে কি তারা আমাদের পিছু নেয় স্বামীজি? তাদের কোনো জিনিস যদি আমাদের কাছে থেকে যায় তাহলে সেটা খুঁজতে ওরা অবশ্যই আমাদের কাছে আসবে। ধন্যবাদ স্বামীজি। আপনার ফিস কত? আমি ফিস নিই না। ঠিক আছে স্বামীজি, আমি আসছি। দাঁড়াও, তোমার ব্যাগে ছোট্ট থলি আছে, ওটা বাইরে বার করো, ওতে কিছু আছে। ওই থলিটা আমায় দিয়ে দাও। এটা কি ছিল স্বামীজি? একটা আত্মা একে নিতে এসেছে। যেটা ওর চাই সেটা নিয়েই ছাড়বে। কি বলছেন কি? থলি রেখে বাইরে যাও। পণ্ডিত ওকে জিজ্ঞেস করো ওর কি চাই। হ্যাঁ স্বামীজি। ওম হ্রিং হ্রিং চামুণ্ডায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম শিবায় নমঃ, হ্রিং হ্রিং চিন্তায় নমঃ, শিবায় নমঃ, শিবকর গণেশায় নমঃ, হ্রিং হ্রিং চামুণ্ডায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম হ্রিং চামুণ্ডায় নমঃ, গণেশায় নমঃ, শিবায় নমঃ, হ্রিং চামুণ্ডায় নমঃ, গণেশায় নমঃ, শিবায় নমঃ, ওম হ্রিং চামুণ্ডায় নমঃ, গণেশায় নমঃ। আমি মানব না। হ্রিং চামুণ্ডায় নমঃ, শিবায় নমঃ। আমার মঙ্গলসূত্র চাই। তোমাকে দিয়ে দিলে চলে যাবে? হ্যাঁ, আমি চলে যাব। কথা দাও ওই মেয়েটার ক্ষতি করবে না। না, করব না। ওই আত্মা মঙ্গলসূত্রটা নিয়ে চলে গেছে, এখন তুমি সংকটমুক্ত। আমার মনে হয় মিথ্যে বলছেন। মঙ্গলসূত্র ইনিই রেখে দিয়েছেন। আপনি কি সত্যি বলছেন স্বামীজি? এ কি, আপনি স্বামীজিকে সন্দেহ করছেন? না, এটা কলিযুগ। ও লেখাপড়া জানা মেয়ে, প্রমাণ পেলে তবেই বুঝতে পারবে। আজ অমাবস্যা, আজ 10:30 থেকে 12:30 পর্যন্ত রাহুকাল থাকবে। তোমার কাছে কালো কাপড় থাকলে সেটা পরে সেই জায়গায় যেও যেখান থেকে ওটা পেয়েছিলে। ওই মঙ্গলসূত্রটাকে আমি ওখানেই খুঁজবো? হ্যাঁ, ঠিক সেই জায়গাটায় খুঁজো, তাহলেই তোমার বিশ্বাস হয়ে যাবে। আরে তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। হয়েছে কি বলবি আমাকে? আরে আরে আমাকে বলবি কি হয়েছে? আরে এখানে কেন? কাল আমরা এখানেই শুটিং করছিলাম না? হ্যাঁ বাবা, আমি ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম। যেটা খুঁজছিলিস পেয়েছিস? তাড়াতাড়ি ওঠ ড্রাইভার। ঘুরছো নাকি? তাড়াতাড়ি চলো। যাচ্ছি। এইসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না রে। দেখ, তুই ভয় পাস না, আমি সব বুঝিয়ে দেবো। আপাতত শান্ত হ। যখন আমি স্বামীজির ওখানে গিয়েছিলাম তখন আরে কি হয়েছে? হাত দিস না, হাত দিস না, হাত দিস না। স্বামীজির কাছে চলো। স্বামীজি, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কথা শুনিনি, খুব বড় ভুল করে ফেলেছি। স্বামীজি, আমাকে ক্ষমা করে দিন। ওই মঙ্গলসূত্রটা আপনি যেখানে বলেছিলেন আমি সেখানেই পেলাম। আমি সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছি। তারপর জানি না কি করে হঠাৎ করে সেটা আমার কাঁধে চলে এলো। কি হবে এখন ওটা কোথায়? ওটা গাড়িতেই ফেলে এসেছি আমি। ওই মঙ্গলসূত্র কারোর স্পর্শের প্রতীক্ষা করছিল, তুমি ওটাকে ছুঁয়ে দিয়েছো। এখন ওই আত্মা আর তোমার পিছু ছাড়বে না। একটা মঙ্গলসূত্রতে হাত দেওয়ায় এত বড় বিপদ হয়ে গেল। এটা কোনো মৃত স্ত্রীর মঙ্গলসূত্র নয়, এটা আসলে কোনো পুরুষের।
এবার কি হবে স্বামীজি? আপনি ওকে সাহায্য করতে পারেন? কেবল একটাই উপায় আছে, সেটা কি স্বামীজি? তোমাকে কোনো স্ত্রীলোকের মরদেহ আনতে হবে। মানে লাশ আনতে হবে? না রে না বাবা, এটা আমরা করতে পারবো না। হয়ে যাবে। ওই শরীরকে ফুল আর চন্দনে সাজাতে হবে, মুখে হলুদ লাগাতে হবে। ওই লাশকে একটা বধূর মতো সাজিয়ে তার গলায় মঙ্গলসূত্র পরাতে হবে। আর একটা কথা, তোমার মাথার একগোছি চুল, পায়ের নুপুর, এইসবের সঙ্গে তোমাকে ওই লাশকে একটা কফিনের মধ্যে রাখতে হবে। আর সমুদ্রের পাশের ওই বাড়িটাতে গিয়ে একটা নির্জন জায়গায় সেটা রেখে দেবে। যেহেতু এই কফিনে তোমার কিছু জিনিস থাকবে, তাই আত্মা ওটাকে তোমার লাশ মনে করে তার সমস্ত ক্রোধ ওই শরীরটার উপরেই মেটাবে আর মঙ্গলসূত্র নিয়ে চলে যাবে। একটা জরুরি কথা, কোনো অবস্থাতেই তুমি সমুদ্রের ধারে যাবে না। ঠিক আছে স্বামীজি। এসব করার পর সব ঠিক হয়ে যাবে তো স্বামীজি? যা হবে সব ভালোই হবে। ধন্যবাদ স্বামীজি, আপনি যা যা বললেন আমি ঠিক তাই তাই করব। আমি আবার আসবো। আর একটা প্রশ্ন ছিল আপনার কাছে, আমরা এই আত্মাটাকে কি দূর থেকে শুট করতে পারি? আমি একটা হরর সিরিয়াল বানাচ্ছি, তাতে কাজে লেগে যাবে, সেই জন্যই। তোমার উচ্চাকাঙ্ক্ষা বড্ড বেশি, চেষ্টা করে দেখতে পারো। এখানে গাড়ি দাঁড় করা। ভেতরে সবাই কখন থেকে তোমার অপেক্ষা করছে, যাও যাও। তুই বডিটা দেখ, আমি আসছি। তাড়াতাড়ি আসিস। এখানে কিছু তো একটা গন্ডগোল চলছে, কিন্তু আমি বুঝতে পারছি না। Excuse me, মারবেন না, মারবেন না। এই সামনে আবে। তুই কে রে? আর আধ পড়া লাশের মতো দেখাচ্ছে কেন তোকে? বডি অর্ডার আপনি দিয়েছিলেন? আমি তো পিসা অর্ডার দিয়েছিলাম, আর ওটা তো আমি পড়ে আছি। এখান থেকে কোনো নন্দিনী বলে একজনের ফোন এসেছিল যে বডি চাই। নন্দিনী তোমাকে দিয়ে ওই সময় হ্যাঁ তো। বললাম বুঝেছিস? নন্দিনী! ও নন্দিনী! তুই কোথায় যাচ্ছিস? আমার সঙ্গে আয়। ছে, কি হয়েছে? কি করো তুমি নন্দিনী? তোমার কি মাথা গেছে নাকি? হ্যাঁ, যদি ওটাই দরকার ছিল তো আমি আর তুমি একসঙ্গে গিয়ে শপিং মল থেকে নিয়ে আসতে পারতাম, কিংবা তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে গিফট করতাম। কি বলছোটা কি? বডি, হ্যাঁ কি? ইনার ওয়্যার বেবি। ছি, লজ্জা করে না তোমার? আর আপনারাও সত্যি 12টার সময় শুটিং করার ছিল, বডি নিয়ে আসছেন 2টোর সময়, ইয়ার কি মারছেন? বডি নিয়ে আসার জন্য কত ফর্মালিটি করতে হয়। বডি আনার জন্য ফর্মালিটি? চুপ করো। ঠিক আছে, ভেতরে নিয়ে আসুন। এবার ওকে ভিতরে নিয়ে আসবে, জানি না আর কি কি করবে। এই অমাবস্যার চাঁদ, ওটা। হ্যাঁ ঠিক আছে, পূর্ণিমার চাঁদ। আরে কি পুতুলের বডি স্টেশনে নিয়ে এসছো কেন? হ্যাঁ, তুমি ভুল ভাবছিলে, সেই বডিটা না, এটা এর বডি। কিরকম আরে বডি? কোন বডির কথা বলছো তোমরা? আমাকে তো বলো। আরে অমাবস্যার চাঁদ। নন্দিনী, এটা কি? আমার কাঁধে থেকে হাত সরাও। এই কোমরটাও আমার। কোমর তোমার, কিন্তু বডি কেন নিয়ে এসছো? এটা একটা হরর সিন শুট করার জন্য। মেকআপ ওর হচ্ছে, ভয় তোমার কেন লাগছে? নিজের মুখটা বন্ধ রাখো। আরে একে উঠিয়ে কি মর্নিং ওকে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, একে মালাটা পরিয়ে দেন। বিয়ে বাড়ি ব্যান্ডও ডেকেছো নাকি? হ্যাঁ, একেবারে নতুন বউয়ের মতো লাগছে। হ্যাঁ, 7 পা ঘুরিয়ে একে হানিমুনে পাঠিয়ে দাও। কি আইডিয়াটা কেমন? খুব ভালো আইডিয়া। এই তো, okay, এত লেট করলেন কেন? সেসব ছাড়ুন, কফিন রেডি আছে তো? একদম রেডি, এই তো। কার্পেন্টাররা কোথায়? কার্পেন্টার্স কাম হিয়ার। ডেড বডি গাড়িতে রাখা আছে, গিয়ে নিয়ে আসুন সাবধানে। হ্যাঁ, এসব কিসের জন্য? ডেড বডি আর কফিন এই জন্য আনা হয়েছে কারণ এগুলো ছাড়া শুটিং করাই যাবে না। এবার বেশি প্রশ্ন না করে কাজে লেগে পড়ো। এবার তাড়াতাড়ি ওখান থেকে সরো। চলো চলো চলো, তাড়াতাড়ি পালাও।
ও আসছে! পালাও পালাও সবাই পালাও, আসছে! তোমরা অকারণে সবাই ভয় পাচ্ছ। বলেছিলাম না ও পাগল, বেকার সবাই ভয় পেয়ে গেলে। এটাই সঠিক টাইম। চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি তোমাকে সাহায্য করেছি বলে ও তার প্রতিশোধ নিচ্ছে। আমার কথা শোনো, না হলে সবাই মারা যাবে। রাঘব উঠো উঠো, চলো আমাদের যেতে হবে এখান থেকে। রাঘব 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 ওঠো, রাঘব ওঠো ওঠো, এখান থেকে যেতে হবে। রাঘব রাঘব প্লিজ উঠে যাও। রাঘব রাঘব ওঠো বলছি, ওঠো রাঘব। রাঘব গুড মর্নিং। কি ব্যাপার নন্দিনী? ওয়াচম্যান থেকে শুরু করে ক্যামেরাম্যান পর্যন্ত সবাই রিজাইন করতে চায়, ব্যাপারটা কি? আত্মার হাতে কে আর মরতে চাইবে? কি 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 বলছো তুমি? এবারও আসবে ম্যাডাম, আপনি দেখতে পাবেন, আপনি দেখতে পাবেন। দেখো কেন আসে তো আসতে দাও না, ভয় পাচ্ছ কেন? ম্যাডাম কি হলো? কি হলো? রিল্যাক্স ম্যাডাম। কে আসছে? কেউ আসছে না, হাত নামিয়ে নিন। এই সিনটার পর আত্মা কোথায় চলে গেল? আত্মাটা হঠাৎই কোথাও উধাও হয়ে গেল, তারপর আমরা চলে আসি। এরকমই ব্যাপার ছিল তো আগে আসুনি কেন? জানো তো এটাতে কত রিস্ক নিতে হয়েছে। রিস্ক না নিলে চ্যানেল নাম্বার 1 এ কি করে আসবে বলো? যদি আমরা এই প্রোগ্রামটা টেলিকাস্ট করে দিই তাহলে টিআরপি ডাবল হয়ে যাবে। আমরা এই এপিসোডের টেলিকাস্ট এই সপ্তাহে নয়, সামনের সপ্তাহে করব। আসলে ভূতের এন্ট্রির আগে একটু বিল্ড আপ করতে হবে তো, যাতে দর্শকের ইন্টারেস্ট আরো বাড়ে। হ্যাঁ ইউ রাইট। ম্যাডাম আমার না এক সপ্তাহ ছুটি লাগবে, তারপরে আবার বাকি কাজটা করব। নাও 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 নাও। তবে এখানে নয়, লোকেশনের কাছে কোনো বাড়ি পেলে খুব ভালো হতো। ওকে এবার চলুন পেশেন্টের সঙ্গে দেখা করুন। কি পেশেন্ট? আমাদের রাঘব। নন্দিনী তুমি বিশ্রাম করার জন্য এখানেই থাকতে চাও কেন? তুমি চাইলে তো তোমার বাড়িতে গিয়েও থাকতে পারো। আমি বললাম না আমি এখানেই থাকবো, অন্য কোথাও যাব না। কথা কানে ঢোকে না? হ্যাঁ কতবার বলবো? কতবার বলবো? নন্দিনী কি হলো? হলোটা কি? এই জন্যই বলি নাইট শিফটে কাজ করো না, এতটা স্ট্রেস নিও না। চলো রাঘবের সাথে দেখা করি। এভাবে শুয়ে আছে কেন? হলোটা কি ওর? তোমরা দুজন ওর পা ধরে আছো কেন? পা ছাড়লেই তো লাথি মারছে। রাখো পা নিচে রাখো। ওরে ধরে রাখ, ধরে রাখ, ছাড়িস না। দেখলেন তো ম্যাডাম, আমার গ্রামে মেলা আছে, এর তো কালকে বিয়ে, আর পা ধরে তো রোগা হয়ে গেছে। এর জিরো ফিগার দেখে তো এর বড় অজ্ঞান হয়ে যাবে। নন্দিনী প্লিজ হেল্প ম্যাডাম। তুমি কি ওকে ঠিক করতে পারো? রাঘবকে ঠিক করার ওষুধ আমার কাছে আছে। কি বললে? মেডিসিন? আমি নিজে আছি না। আমার তো মাথা ঘুরে গেছিল, তুমি ম্যানেজ করে নিও। আমরাও যাবো। তুমি ওকে সামলাও, আমি যাই। হ্যাঁ পা নিচে নামাও। না ম্যাডাম,
আমরা অনেক লাথি খেয়েছি। আমি একে একটা কথা বলবো, তারপর তোমরা পা ছেড়ে দেবে, কিচ্ছু হবে না। ছেড়ে দেবো ম্যাডাম। আই লাভ ইউ। কি রে মুখ পোড়া, যদি এটা বললেই হতো তাহলে আমি বলতাম। কি বলতে তুমি? আই লাভ ইউ। গেট আউট। আই লাভ ইউ। কি বললে তুমি? তুমি সব শুনছিলে তাই না? কোন কথাটা বলছো তুমি? কাল রাত শুটিং এ যেটা হয়েছে তোমার কিছু মনে নেই না? এই, ওই কফিনে রাখা লাশ হাওয়ায় উঠতে শুরু করলো, তারপর কি হলো? সেসব তো স্পেশাল এফেক্টস ছিল। স্পেশাল এফেক্টস? তুমি সেই সব দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে। ভয় পাইনি আমি, তাহলে? তোমার রূপ দেখে ফ্ল্যাট হয়ে গেছিলাম। মানে তুমি সব ভুলে গেছো তাই না? একদম ভুলে গেছি। আমিও তো এটাই চাইছিলাম। আমারও কিছু একটা চাওয়ার আছে। তুমি একটু আগে যে কথাটা বলেছো তার একটা রিপিট টেলিকাস্ট চাই আমার। আমি খুব ভালোবাসি আমার এক হ্যান্ডসাম প্রতিবেশীকে। ধোঁকা দিয়ে দিল। আমিও এক সেক্সি প্রতিবেশী মেয়েকে দারুণ ভালোবাসি। হিসেব মিলে গেল। I love you, I love you. I love you. ম্যাডাম, এটাই হলো নতুন বাড়ি। এই থাকার জন্য সারাক্ষণ এরকম ঘুর দেখায় কেন কে জানে। দরজা ঠেললেই মনে হয় যেন এক্ষুনি পেতনিগুলো নাচতে শুরু করবে। আমি কালী, ভদ্রকাল কালী, সরি লেডিস। এসো কে। স্যার, এনারা আগেই এসেছেন, আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। রাধুনি কালকেই চলে আসবে। ঠিক আছে। এখানে কাউকে দরকার নেই, আমার বৌদি দারুণ রান্না করেন। দারুণ রান্না করেন, আপনাকে প্রণাম করবো বৌদি। আমি এটা বলছিলাম কারণ বসই আমাকে এটা বলেছেন। আমি বললাম তো আমাদের কারো সাহায্য লাগবে না। ওকে ম্যাডাম, তো আমি আসছি। শোনো ড্রাইভার, এনার লাগেজ এখানেই রেখে দাও আর চলো চলো। নমস্কার বৌদি। বাহ, ছেলেটার ব্যবহার তো ভারী ভালো, কালো হয়েও ভীষণ হ্যান্ডসাম। প্রশংসা শুনে চলে যাচ্ছে। নমস্কার। শুনেছি আপনি নাকি মাস্টার শেফ। হ্যাঁ, আমি করলার হালুয়া দারুণ বানাই। শোনা মাত্রই তো পেটে পেটে গড়গড় করছে। তার চেয়ে হোটেল থেকে খাবার আনিয়ে নেবো, পেট খারাপ করে চাচ্ছি। ইনি আমাদের এক্সপার্ট হ্যাঁ, শেফ। আপনার এক্সপার্ট বউদের সঙ্গে তো আলাপ হয়েছেই। আমার কমেডি মায়ের সঙ্গে আলাপ করিয়ে দিন। আমাদের শাশুড়ি বউয়ের পরিচয় তো আগেই হয়ে গেছে না? সব কাজের মতো এই কাজেও এটা লেট। ও আমাকে শাশুড়ি বলে মেনে নিয়েছে। এবার আমরা দুজন একসঙ্গে বিয়ে শপিং করতে যাব, তাই না বিউটি কুইন? আই রাখো, তোর জন্য সারপ্রাইজ নিয়ে এসছি। আয় আয় তাড়াতাড়ি আয়। তুই আয়, তুই আয়। আরে সাদা চোর, এই দেখ তোর মা তোর জন্য কি এনেছে দেখ। তোর পাতিলেবু টোটকা, ভূত তাড়ানোর চটি, ধানি লঙ্কা সব বুঝিয়ে। এরা এসবের কিচ্ছু জানে না, তুমি দয়া করে ঢাক ঢাল পিটিও না। এই কমেডি মা নন্দিনীকে দেখেছো? বেশি কমেডি কমেডি বললে আমি কিন্তু সিরিয়াস হয়ে যাবো। হ্যাঁ সিরিয়াস আর তুমি? বাবা জীবন, নন্দিনীকে দেখতে ইচ্ছে করছে। করছে। আমি না ওকে গার্ডেনের দিকে যেতে দেখেছি, তুমিও যাও। তুমি কি মিষ্টি গো, এনাকে শেখাও না। গরিবের মাদার ইন্ডিয়া। যখনই আমার উপর আদি খেতে পারে তখনই এইভাবে কথা বলে। কোথায় চলে গেল? শিবা 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 শিবা। আমি একা ওখানে যাবো না। ভয় পাস না রাঘব, তুই পারবি। নন্দিনী। শিবা 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 শিবা। এই নন্দিনী। শিবা 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 শিবা। তুমি ভাবছিলে যে আমি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি? আমি তো রাতের বেলা এরকম জগিং করি। তুমি বাগানে গাছের সঙ্গে কথা বলছিলে কেন? ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই। ছনছনে। ছনছনে? এর মানে কি?
আরে কি করছো? মুখে মেকআপ লাগিয়ে দেবে নাকি? কিরকম লাগলো আমার পারফিউম? ফার্স্ট কপি, ব্রুট। এদিকে ওই পারফিউমই লাগিয়েছি, আলাদা কিছু নয়। একদম একই দেখতে। তোমাকে শিবার মতো দেখতে। আমার শিবা। শিবা? তুমি আমার শিবা। তুমি শিবা। তুমি শিবা। তুমি শিবা। শিবা কে? শিবা কে? খুব খুশি মনে হচ্ছে। সুখে নয় দুঃখে। 440 শখ খেয়েছি তোমাদের জন্য। আমাদের ঝটকা দিচ্ছিস মা, কেন? আমি একলা দর্শক একটু কথা বলতে চাই। খাবার ছেড়ে এখন কোথাও যাবো না বাবা। চল শোনা, কি হয়েছে বাবা? আরে বসো বসো বসো। হ্যাঁ বলো, কি হয়েছে বল। নন্দিনী বলছে আমার মুখ নাকি শিবার মতো দেখতে। আরে, তোকে কলির কেষ্ট বলে ডাকলে তবু না হয় মানতুম, তুই একটু রোমান্টিক আছিস তো, কিন্তু তাই বলে জটাধারী শিব। শিবা নামের লোকের কথা বলছে মা। জানো কি বলেছে? ওর কোন একটা শিবা আছে আর আমাকে তার মতো দেখতে। ওর অন্য কেউ কি করে থাকতে পারে? ও অন্য কাউকে ভালোবাসে, আমাকে ঠকিয়েছে। যা খুশি বলে যাচ্ছিস। আমি জিজ্ঞেস করছি, ও বৌমা এদিকে এসো দেখি, তোমার কি ওকে শিবার মতো দেখতে লাগে? আমার লাগে না, আপনার মনে হয় কি? না গো, আমি ওকে শিবা বলে কেন ডাকবো? বলনি না? তখন থেকে জানি তোমাকে নিয়ে গুল মারছে। রাঘব, আমি স্টাডি রুমে যাচ্ছি, তোমার কথা শেষ করে তুমি ওখানেই চলে এসো, কেমন? হ্যাঁ, বাই। এই যা, ওর কাছে হাত জোরে মাপচা। দেখ, আমার বউ কিন্তু সতী লক্ষ্মী। হ্যাঁ, তুই মিছি মিছি কনফিউশন তৈরি করছিস। যা, আমার মিষ্টি বউটাকে রসগোল্লার মতো মিষ্টি মিষ্টি কথা বলে সামলে নে। আরে যাও না, ये রোম্যান্স কর। তুমি নাগিন ডান্স কেন করছো? আরে এখন যা, গিয়ে ওর মাথা খা। শিবা 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 মেয়েটা তোমাকে পাগল করে দেবে। শিবা 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 নন্দিনী? নন্দিনী, কখন থেকে তোমাকে ডাকছি। আরে নন্দিনী, আরে নন্দিনী শোনো। যদি তুমি কাঞ্চনাকে নন্দিনী বলে ডাকো, সে উত্তর দিতে যাবে কেন? হ্যাঁ, মা সর্বনাশ হয়েছে। আবার কি হলো রে বাবা? সারেগামা পাদানিসা সানিনামা মাগানিসা সারেগামা পা। ভূতের কীর্তন না করে বলবি কি হয়েছে? একটু আগে ও তো আমার নাম বদলে দিয়েছিল, এখন তো নিজের নামও বদলে দিয়েছে। বলছে আমি নন্দিনী নই, আমি কাঞ্চনা। এবার তো তোমার নামও বদলে দেবে। রাঘব, ওরে এখানে আমি আমার মুড ঠিক করতে এসেছিলাম, তুই আমার মুড খারাপ করে দিস না। আমি তো মুড খারাপ করছি? তুমি যাও একবার ওই ঘরটায়, নিজের চোখে গিয়ে দেখে দাও। চল। নন্দিনী, এবার দেখো কি হয়। রাঘব, আমি কখন থেকে ওয়েট করছি এখানে। তুমি তো বললে নন্দিনী নন্দিনী কেন করছো? আমি তো কাঞ্চনা। আর তারপরে সুখ আমার বাবা থুতু ফেললে তুমি। আমি এসব কেন করতে যাব? আমি কি পাগল নাকি? হাত থাকতে মুখে কেন বলবো? আরে বাবা, তখন থেকে ভালো মানুষ বউটা নেমে যা তা বলছে, লজ্জা করে না তোর? আমি কি ভুল ভালো করছি? করে তাকাও দিকে, সাক্ষাৎ দেবী আর তুই ওর উপর সন্দেহ করছিস? আরে ও নাটক করছে। কিছুক্ষণ আগে তো ওকে ডাইনি লাগছিল। আরে ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? পাগল হয়ে গেছিস নাকি? চ নিজের ঘরে চ। আর বিউটি কুইনের উপর সন্দেহ করিস? কে? নন্দিনী তো তোমার পেছনে দাঁড়িয়ে আছে মা। আমার পিছনে না, তোর পিছনে। আমার পিছনে নয় মা, তোমার পিছনে। চল চল চল, মাথা খারাপ করে দিচ্ছে তখন থেকে আমার। চল। ভগবান, এসব কি আবার কি হলো? এমন করছিস যেন ভূত তোর মধ্যে ঢুকেছে। আরে ভূত আমার মধ্যে নয়, আমি ভূতের মধ্যে ঢুকে গেছিলাম। বাটা কথা একদম বলবি না, চল এখান থেকে। নন্দিনী এরকম কেন করছে? কিছু তো একটা গন্ডগোল আছে। দেখ, নিজের সঙ্গে নিজে বের কথা করতে বলছে। হবে খুঁজে। এই, কি হয়েছে তোর? ছাগলের মতো পাতা চিবোচ্ছিস কেন? ওর বুঝি নিম পাতার রস পছন্দ? ওরে রে, ওর কি কি পছন্দ আমি তোকে বলছি গন। ঝ্যাঁটা, চটি, মাদুলি, লঙ্কা। আজ নয়তো কালো জানতেই পেরে যাবে। শোন, নন্দিনী চান করছে, আমরা দুজন বাজার যাচ্ছি। যা, ওর সঙ্গে ব্রেকফাস্ট করে নিবি। বসে বসে ঘাস চিবোস না, চ। আমি এদের যাবার অপেক্ষা করছিলাম। নন্দিনী,
এই, তুমি এরকম অদ্ভুত ভাবে হাসছো কেন নন্দিনী? চলে গেছে। ওরা কি চলে গেছে নাকি? হ্যাঁ, আমার মা তোমার বৌদি চলে গেল তো আমার মনে হলো আমি তোমার সঙ্গে এসে একটু কথা বলে নি। নন্দিনী, ছেলেদের গলে নকল করে কথা বলা, তারপরে এই সিগারেট। অ্যাক্টিং করছো নাকি তুমি? আমি তো সিগারেট খাচ্ছিলাম না। আচ্ছা, তো কি আমি খাচ্ছিলাম নাকি? ও তো আমার শিবা। ও এইভাবেই সিগারেট খেতে ভালোবাসতো। তুমি যদি চুলগুলো ছোট ছোট করে কাটো না, তোমাকে পুরো শিবার মতো দেখতে লাগবে। শিবা 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 শিবা। তোর খাওয়া হয়ে গেছে মনে হচ্ছে। আমার পেট ভরে গেছে মা। হ্যাঁ, এমন খাবার খেলে বাবা পেট ভরে গেল? এবারে সত্যি কথা বললে তো নন্দিনী জায়গা তুমি আমাকে ধরে মারবে মা। মা, খুলে বল। আরে কি বলছিস বল? তোমার হবু বৌমা তোমায় কিছু বলতে চায় মা। ব্যাপারটা কি? আমি যখন আছি তখন আমার পার্সোনাল কি? বেশি ইমোশনাল হবেন না বৌদি, পরের বার আপনাকেই পাঠাবো। ওকে মা, প্লিজ যাও তুমি। আসুন, খাওয়ার আগে একটু বসে নেওয়া যাক। কই বৌমা? নন্দিনী, নন্দিনী, হ্যাঁ নন্দিনী বেটা, তুমি আমায় পার্সোনাল কথা বলবে বললে আমি এসে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি পরে আসবো। এটা কি হচ্ছে? ও দোলনা দুলছে, দোলনা। আই চুপ। মিচি মিচি ভয় দেখাচ্ছে। কে আছে রে বসে? আমার মনে হচ্ছে আমার চশমার পাওয়ার বেড়েছে। কে রে? মারছে রে বাবা এমন করে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না রে বাবা রে। এই ডায়লগটা কি বললো? আমার কথা শুনেন, আপনি এখানে থাকুন, যখন ডাকবো তখন আসবেন। আমার প্ল্যানে কাজ দিয়েছে। তা থই থই রে, আমার পিঠে সব তাল বাজিয়ে দিয়েছে রে। এবার তো আমার কথায় বিশ্বাস হয়েছে, আমাকেও প্রচুর মেরেছে বাবা। তুই নিশ্চয়ই নারদ নারদ করে আমার নামে লাগিয়েছিস। হাত জোর করছি বাবা, সারা জীবন চোখ বন্ধ করে তোর ওপর ভরসা করব। মা, আমার কথা বিশ্বাস করনি। এবার শোনো, একদম সাইলেন্ট হয়ে যাও। এই মন্দিরে খালি দুজন কেন প্রসাদ পাবে মা? ওরা তো পাওয়া উচিত, ঠিক না? আরে বৌদি, একটু এদিকে আসুন না। আমি কখন থেকে দেখছি তোমরা কি খিচুড়ি পাকাচ্ছ গো? নন্দিনীর কথাই বলছি। যাও নন্দিনী, তোমার জন্য একটা সারপ্রাইজ বানিয়ে রেখেছি। আমি জানতাম ও নিশ্চয়ই আমার জন্য স্পেশাল গিফট এনেছে। একদম স্পেশাল কি বৌদি রে, না নন্দিনী, আমি এসে গেছি। কোথায় গেলি? হ্যাঁ নন্দিনী, লুকোচুরি খেলছি নাকি আমার সঙ্গে? হ্যাঁ এসে গেছে বলির পাঠা। বাবা জীবন, হ্যাঁ বৌদি, থ্যাঙ্কস। থ্যাঙ্কস। বেয়ান, দারুণ শিক্ষা হলো আমাদেরও। আমি তো বলছি যে কোনো দিন ওদের বিয়ে দিয়ে দেওয়া হোক, যাতে এই বিপদ আমাদের ঘরে এসে পড়ে। মা, নন্দিনীর উপর কোনো প্রেতাত্মা ভর করেছে, কোনো প্রফেশনাল তান্ত্রিকের কাছে নিয়ে যাই চলো। এক দেবো কানের গোড়ায়। সারাক্ষণ এই তন্ত্র মন্ত্র ভূত প্রেত নিয়ে পড়ে আছে আর পাগল করে দিচ্ছে। আমি বলছি নন্দিনীকে ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে চলো। আমাদের দরকার। সাইকিয়াট্রিস্টের কাছে যাই। নমস্কার। নমস্কার, বলুন। ওই যে মেয়েটা ভেতরে আছে, ওর প্রবলেম আমি কি কিছু আছে? বুঝতে পারছি না ডাক্তার বাবু, মাঝে মাঝে ও কিরকম একটা খ্যাপাটে মেয়ে হয়ে যায়। আচ্ছা,
রাগ করলে দোষ ছিল না, কিন্তু কাছে ডেকে হেব্বি মারে। ব্যাস এইটুকুই, 10 মিনিটে ঠিক করে দিচ্ছি। আমার কথা মন দিয়ে শুনুন, এই মেয়েটার উপর একটা প্রেতাত্মা ভর করেছে। কি করে? মেয়েদের তোপার মতো আসার মারে আর ছেলেদের মিল্কশেক বানিয়ে রক্ত চুষে খেয়ে নেয়। আরে কি কথা বলছেন? আমি কোনো ভূত তাড়ানোর ডিগ্রি নেইনি, ডাক্তারের ডিগ্রি নিয়েছি। আর জান, একটু পরে আপনার জন্যই সাইকিয়াট্রিস্ট খুঁজতে হবে। মোটা টাকার কেস মনে হচ্ছে। হ্যালো, আই এম ডক্টর পান্ডু রাঙ্গা, সাইকিয়াট্রিস্ট। এবার প্রবলেমটা বলুন। প্রবলেম আমার নয়, তোর হবে। মনে হচ্ছে কারো গলা খারাপ হয়ে গেছে, কিন্তু এই ঘরের মধ্যে আমরা দুজন ছাড়া তো আর কেউ নেই। তাহলে কে বলল? কোথায় চলে গেল? মনে হচ্ছে না আমাদের থেকে কিছু লুকিয়ে যাচ্ছেন, বুঝতে পারছি না ঠিক। হঠাৎ করে চাল বদলে গেল কেন? ডক্টর, কেসটা কি হলো? কি লুকাচ্ছ? কি জানতে পেরেছেন আপনি? এভরিথিং ইজ নরমাল। আমার ব্যাপারে এদের কিচ্ছু বলবে না। এ আবার কোথায় চললো? ডক্টর, নন্দিনী আপনাকে কিছু বললো কি? শুধু এটাই বলেছে যে ও তোমাকে খুব ভালোবাসে। আর এই দুটো বুড়ি তোমার রাস্তা আটকাচ্ছে। ও চাইছে যে এদের তুমি লেট নাইট শোতে পাঠিয়ে দাও, তারপর ও তোমার সঙ্গে রোমান্টিক গান করবে। এরকম বলবেন না, ভয় পাই। আমাকে মার খাওয়ানোর কোনো প্ল্যান করছেন না তো আপনি? ডাক্তার কোনো চালবাজি করে না, নিজের কাজটা করে। আপনার মনে হচ্ছে এগুলো ইচ্ছে করে করেছি। এবার দেখুন আমি কি করি। এই তো ডাক্তারেরও বস্ত্রহরণ করে দিয়েছে। এই, একে শিবার মতো দেখতে না? একদম ওরকম। আরে হাতির মাথা ব্যাঙের ছাতা, এই শিবাটা কে রে? একদম শিবার মতো দেখতে। সেম টু সেম। আরে এদের কেস তো নন্দিনীর মতো রে। এই, কোথায় থাকিস তুই? আমি শহরে থাকি। তো এখানে কি করছিস? একটা কাজে এসেছিলাম। তোরা ক ভাই বোন রে? প্রায় 35। 35 জন মানে? আরে আঙ্কেল, যে হাসপাতালে আমি জন্মেছিলাম সেখানকার কথা বলছি। হসপিটালের কথা জিজ্ঞেস করিনি। তোর মায়ের কটি সন্তান? আমার মায়ের খালি একটাই ছেলে রয়েছে, আর সেটা আমি। প্রচুর কনফিউশন। ঠিক আছে, তুই যা যা যা। আঙ্কেল, 1 মিনিট। এই শিবা কে? সবাই বলে আমাকে নাকি ওর মতো দেখতে। ওর ব্যাপারে যদি কিছু জানেন প্লিজ আমাকে বলুন না। ওটা তো না জানাই মঙ্গল। চল বাড়ি যা। এই চল রে। ঠিকই শুনেছিলাম পৃথিবীতে 7 জনকে একই রকম দেখতে হয়। এই শোন, আমরা দুজন সিনেমা দেখতে যাচ্ছি, তোরাও এখানে টাইম পাস কর, ঠিক আছে? আমিও আপনাদের সঙ্গে ফিল্ম দেখতে যেতে চাই। এমনি চুপ কর হতে ছাড়া। বৌমা, ওকে ভেতরে নিয়ে যা। ওদের কথা ছাড়ো, তাড়াতাড়ি চলো, নয়তো সিনেমা শুরু হয়ে যাবে। নন্দিনী, দেখো না, ওরা সিনেমা দেখতে গেল। এখন ভিতরে গিয়ে তুমি আমাকে এই বলে ভয় দেখিও না যে আমি শিবা, তুমি কাঞ্চনা। এইসব একদম নয়। তোমার উচিত আমার খেয়াল রাখা। নিজের চোখ বন্ধ করে 10 অবধি গোনো। যখন চোখ খুলবে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। 1 দুটো চোখই। 2 3 4 5 চোখ বন্ধ। 6 7 8 9 10 এটা কি সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, শক দিচ্ছ? এটা কি পড়েছো গো? ও ড্রেস তো দারুণ। তোমার কোমর তার থেকেও দারুণ। আমার মুড পুরো ভাইব্রেশন মোডে আছে, কিন্তু তোমার চোখ আর খোলা চুল তাকে পুরো সাইলেন্ট মোডে নিয়ে যাচ্ছে। এ কি করছো? বিনা মালপত্রে কুড়ির মতো হাঁটছো কেন? আমাকে চাই না, তুমি যাও।
সারপ্রাইজ দেবো কথা বলে খালি ভয় পাওয়াচ্ছে আমাকে। যাও না জানে ছনছনে কোথায় ফেসে গেলাম? ঠিক আছে, যত ইচ্ছে চাও। কেটে ফেলো সবাইকে, সব কটাকে টুকরো টুকরো করে কেটে ফেলো ওগুলোকে, মেরে ফেলো সব কটাকে। ওই শয়তানগুলো আমাদের আলাদা করে দিয়েছে শিবা। মা, তাই নাকি? জানতাম না তো আমি বাবা। কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। কাউকে ছেড়ো না, কাউকে না। আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। ও কার কথা বলছে? শিবাকে দেখতে চাও? শিবাকে দেখতে চাও? শিবাকে দেখতে চাও? শিবা এসো, এসো শিবা, এসো 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 শিবা, এসো এসো। শিবা আসছে, শিবা আসছে। কাকে ডাকছো? ওটাকে এসে গেছে শিবা, তুমি এসে গেছো। চলে এসো, চলে এসো, এদিকে এসো শিবা। চলে যাও, চলে যাও, ছাড়ো ওকে, ছাড়ো ওকে, ছাড়ো ওকে। এসে গেছে কাঞ্চনা। কাঞ্চনা, এই কাঞ্চনা। কাঞ্চনা, কাঞ্চনা। তুই তোর কাঞ্চনাকে দেখতে চাস, তাই না? কাঞ্চনা, এদিকে আয়। ঢং করছে, এমন করছে যেন নিজের জীবনে কিছু করিসনি। বাপের জন্য কোনোদিন চুমু খাসনি। এই দুজনে চুপি চুপি কি করছে? চলো আমরা আনন্দে নাচ করি। আমার তো আমার বরের কথা মনে পড়ে যাচ্ছে। সাউন্ডটা কিরকম লাগছে না? কোথাও কি ভূতের সিনেমা শুরু হয়ে গেল? তোমাদের দুজনের ভেতরে ঢোকার সাহস কি করে হয়? এবার দেখাচ্ছি আমি কে।
রাঘব বাঁচা, আমাদের বাঁচা, রাঘব রে, রাঘব বাঁচা, ওরে দুটো পায়ে পড়ে ওরা আমায় ছেড়ে দিলে। ওরে তুই আয় না, আমাকে একলা পেয়ে কিরকম ভয় দেখাচ্ছে, আমার সঙ্গে হয় না। ভূতের সিরিয়াল দেখে আমাকে ভয় দেখানো না, হয় না, আমার কাছে হয় না, হয় না, আমার ভয় করছে। এসে গেছে। এই, কেউ ঢুকেছে নিশ্চয়ই এখানে। কে খোঁজ ওকে, চল 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 চল। এই কে রে, কে রে? আবে আমাকে কেন মায়ের মারছিস? দিব্যি বলছি, তোকে আমরা মারিনি রে। আমি তোদের মেরেছি। যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাস তো টাকলাকে এখানে রেখে চলে যা। আরে তোদের কি হলো? তোরা তো আমার দলের লোক, আমার দিকে করছিস কেন? এই এই এই, কে কে এখানে? লুকিয়ে আক্রমণ করছিস কেন তুই? দম থাকলে সামনে আয়। আমাকে চিনিস না কিন্তু তুই, কেটে ফেলে দেবো। তুই জঙ্গলের শিয়াল হলে আমি এখানকার সিংহ। তোকে কাঁচা চিবিয়ে খাবো আর থুতুও ফেলবো না। ভুল লোকের সঙ্গে টক্কর দিতে এসেছিস। আমি সেই লোক যে দুনিয়ার সব কালো জাদুকে নিজের মুঠোয় রাখে। দুনিয়ার সমস্ত অভিশাপের ওপর রাজত্ব করি আমি। ধরে নে আমি তোর যমরাজ। বুঝে গেছিস তো? জীবনের শেষ কয়েকটা মুহূর্ত তোর। দুনিয়ার যেখানে লুকোস না কেন, পাতালে লুকোলেও তোকে টেনে হিঁচড়ে বের করে মারবো আমি। এটা আমার মানে শিবার প্রতিজ্ঞা। ফাদার, ফাদার, ফাদার কোথায় আছেন? ফাদার, ফাদার প্লিজ আসুন না। ফাদার আমাকে বাঁচান, আপনার মেয়েটাকে বাঁচান। ফাদার, 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 ইজ এনিবডি দেয়ার? ঠাকুরের নামে দিব্যি করে বলছি কখনো কিছু দোষ করিনি, আমায় বাঁচান। সেটা কি? ওরে আমি তো রোজ যেমন করে ঠাকুরকে ডাকি রে। এইভাবে কেউ ডাকে নাকি? ঠিক করে ডাকো, বুঝলে? ওরে যিশু খ্রিস্ট আমায় বাঁচাও বাবা। আমি অনেকবার চার্চে এসেছি, আমার মতন করো। আমিন। ওই যা বললো তাই। ফাদার বাঁচাও, পড়ে গেছি, পড়ে গেছি। এইসব করেছে, কিছু বল না। এ তো ইম্পোর্টেন্ট ভাষায় কিছু বলছে রে। আমার রাঘবটা থাকলে সব বুঝে ফেলতো। এই জন্যই বলেছিলাম সময় থাকতে পড়াশোনা কর। Oh Lord, please help. Keep away the evil spirit. Save the same soul. You are the savior. You are the savior. আমি কাঞ্চনা। এত অবাক হচ্ছিস কেন? তুই কি ভেবেছিলি আমি ভুলে যাব? তুই ভুলে গেলেও আমি ভুলবো না। হ্যাঁ, জানি সেটা কি? আমার বিয়ের কার্ড। নেটা ধর, বিয়ের কার্ড এটা। তুই বলতিস না আমি ল্যাংড়া তাই আমার বিয়ে হবে না? গ্রামের সবাই আমার ওপর হাসতো, মজা করতো। কিন্তু এখন তুই দেখ কি হচ্ছে। আমারও বিয়ে হচ্ছে। মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, খুকু গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে।
আমায় স্কুলে শিখিয়েছে। বলো তো কেমন লাগলো? এটা কে? তোর মেয়ে? আর ওটা তোর বর? হ্যাঁ। ওদের সবাইকে নিয়ে আসিস আমার বিয়েতে, আমি অপেক্ষা করব, ভুলে যাস না। কে ছিল ওটা? দেখে মনে হচ্ছিল খুব রেগে আছে। আমার বন্ধু। আমি ছোটবেলায় খেলার ছলে মজা করে বলে ফেলেছিলাম যে তোর কোনোদিনও বিয়ে হবে না, আর সেই কথাটাও আজ অব্দি ভুলতে পারেনি। তুমি ভুল করেছো, কারোর সাথে এইভাবে মজা করাটা উচিত না। আর বিয়ের কথা তো বলতেই নেই, এমনিতেও ওর দুর্দশার জন্য ও দুঃখে রয়েছে। আর এই অবস্থায় এরকম কোনো কথা বললে কথাটা পুরো ছুঁচের মতন ফোটে। তুমি ওর সাথে মজা করেছিলে তো? হ্যাঁ করেছিলাম। তুমি ওর বিয়েতে নিশ্চয়ই যাবে আর নিজের ভুলের প্রায়শ্চিত্ত করবে। দেখুন, আপনাদের কাছে এই বাড়ি ছাড়া আর কোনো প্রপার্টি নেই, তো বিয়ের জন্য এটাকে কেন বিক্রি করছেন? আমি শুধু আমার মেয়ের মুখে হাসি দেখতে চাই, বাড়ি নিয়ে আমি ভাবি না। কি দেখছো কাঞ্চনা? ও হলো আমার ছেলে, ও পুরোপুরি সুস্থ নয়। আসলে সবই হলো কপালের ব্যাপার। কোথায় যাচ্ছ মা? মনে হচ্ছে ও আমাকে কিছু বলতে চায়। আমি নিজেও আসলে পঙ্গু, তো তাই আমি ওর কষ্টটা বুঝতে পারি। সাবধান, ওর খুব কাছে যেও না কি কিন্তু। বলতে চাও? কিছু বলবে? হ্যাঁ, শান্ত হ মা, শান্ত হ। সাবধানে ওঠ। বেদের আগে হতো ছাড়া থাকে। এখনো এলো না। নমস্কার। চলো। ভালো আছেন? আসুন বসুন। ধন্যবাদ। মা কাঞ্চনা, আয় রে। কতবার বলেছিলাম আমি এই বিয়েটা করব না। আরে বাবা, এইসব তোমার জেদের জন্য আমি এখানে এসেছি। আমি তোমার পায়ে পড়ছি বাবা, তুমি এমন কাজ করো না। আমি কোনো প্রতিবন্ধী মেয়ের সাথে বিয়ে করতে পারবো না। ওর সাথে বিয়ে করার থেকে গলায় দড়ি দিয়ে মরা ভালো। না দেখ বাবা, একটা পঙ্গু মেয়েকে বিয়ে করলে তো পুণ্য হবে। দেখো, যদি এটা পুণ্যের কাজ হয় তাহলে তুমি অন্য কাউকে ডেকে তার সাথে ওর বিয়ে দিয়ে দাও। আর এর পরেও যদি তুমি জেদ করো তাহলে ও কখনো খুশি থাকতে পারবে না। এখনো সময় আছে, অন্য কাউকে ডেকে এনে ওর সাথে বিয়ে দিয়ে দাও। দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। বাবা, বাবা আমার সম্মানের প্রশ্ন বাবা। গায়ত্রী, এবার তুই খুশি তো? আমার বিয়ে ভেঙে গেছে, দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। বিয়ে ভেঙে গেছে বলে তুই খুব খুশি হয়েছিস না? খুব আনন্দ হচ্ছে না? এবার সবাইকে গিয়ে বলবি তো যে আমার বিয়ে ভেঙে গেছে? আমি পঙ্গু, তাই কেউ আমাকে বিয়েও করতে চায় না। সুখে তো তোরাই থাকতে পারিস, আর আমার তো কপালটাই পোড়া। তুই ক্ষমা করে দে। ছোটবেলা আমি তোর সাথে শুধু একটা মজা করেছিলাম, তোকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমায় তুই ক্ষমা করে দে। গায়ত্রী, আমি খুব কষ্টে আছি। কাঞ্চনা, তোর বাবা গলায় দড়ি দিয়েছে।
কাঞ্চনা দাঁড়া বাবা দেখ কাঞ্চনা দেখ কে মেরেছে তোকে? ওই শিবা। এই কাঞ্চনা যাকে ইচ্ছে বিয়ে করুক, যার সঙ্গে ইচ্ছে চলে যাক। তুই কি কর মামা নাকি যে তোরা তো মাথা ব্যথা হচ্ছে? হ্যাঁ, কেন রে, তুই তাহলে কি করবি? তুই জানিস না শিবা কি কি করতে পারে? কে রে? তুমি দাঁড়া, আমি কষ্ট মাইনাস করতে এসেছি আর তুই সেটা মাল্টিপ্লাই করে দিচ্ছিস। হয় এদের মা নয় আমার হাতে মার খা, তোর কাছে তৃতীয় কোনো অপশন নেই। এদের মারলে আবার ছেড়ে দিবি? চল শুরু হয়ে যাবো আমার। দাঁড়া, এখনই মজা দেখাচ্ছি। শালা তোদের জন্য আমাকে মার খাওয়াচ্ছে। আর কি করবি বল? আরে শিবা ঠাম্মা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। একটা গুড নিউজ দেওয়ার আছে। টেল মি কুইকলি। কাঞ্চনার বিয়ে ভেঙে গেছে। কি খবর দিলি ঠাম্মু? এই হাসিস না, কাঞ্চনার বাবা আত্মহত্যা করেছে। আরে এ তো আরো ভালো হলো রে ভাই, আজই কাঞ্চনার সঙ্গে সব হিসাব নিকেশ মিটিয়ে নেবো। এই এক মিনিট দেখ কাঞ্চনা, তোর বাপ অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এখন বেফালতু চেল্লামেলি করলে আমি কিন্তু ভুলে যাবো যে তোকে ভালোবাসতাম। মানে এক ঠাটি থাপ্পড় মারবো। দেখ বেঁচে গেলাম রে ভাই, ও আর চেল্লাবে না। দেখ বিয়ে ভেঙে যাওয়ার ব্যাপারে আফসোস করিস না, আমি তো আছি। তোর মাথার উপর থেকে বাবার হাত চলে গেলে বলে ভয় পাস না, আই এম দেয়ার। সারা জীবন ধরে তোর দেখাশোনা কে করবে? ডোন্ট ওয়ারি, দিস জেন্টলম্যান ইজ দেয়ার। আর সারা দুনিয়ার হাত থেকে আমার মতো গোমারকে বাঁচাবে কে? ইউ আর দেয়ার। এই জিনিসগুলোকে দেখে টেনশন নিস না, আমি 2 বছর ধরে তোর পিছনে পড়ে আছি, কিচ্ছু করিনি। আর আমি অপেক্ষা করতে পারবো না। আরে তুই তো কোনো মিউস ইউনিভার্স নয় যে না, হতেই পারিস তুই, কিন্তু তোর সিম্পলিসিটিতেই ফিদা হয়ে গেছি। তুই যদি বলিস যে তুই আমাকে ভালোবাসিস না, তাহলে নিজেকে গুলি মেরে দেবো, এখানেই মরে যাবো। বন্ধুকে ভয় পাস, ছুরি চালিয়ে দে না। রক্ত নিয়ে ভয় পাস, এই দেখ না বিষ নিয়ে এসছি, আমি করে থাকবো, তুই ড্রপ দিয়ে দিস। দেখ কাঞ্চনা, তোর বাবা তো আর নেই। বাবা শ্রাদ্ধের পরে তোর নিজের হাতে এই মঙ্গলসূত্র তুই আমাকে দিয়ে দিস। তারপর ভালো একটা দিন দেখে আমি এটা তোর গলায় পরিয়ে দেবো। আমার মা মারা যাওয়ার আগে এটা দিয়েছিল। আরে ওরকম তাকিয়ে দেখিস না, তাড়াতাড়ি একটা অপশন বেছে নে। তোর মরা বাপের মাথার দিপ, সরি, শ্রদ্ধেয় শ্বশুর মশাই দিব্যিকে বল যে তুই আমাকে ভালোবাসিস কি ভালোবাসিস না কাঞ্চনা। আমি বাবার দিব্যি খেয়ে বলছি যে আমি এটা বলিস না যে তুই আমাকে ভালোবাসিস না। আমাকে বলতে তো দাও। ঠিক আছে বল না। আমি দিব্যি খেয়ে বলছি যে আমি তোমায় ভালোবাসি। কখনো তোমায় বলিনি। আসলে ব্যাপারটা হলো ছোট থেকে আমি বাবার কথা কখনো ফেলিনি। ভালো বাসিস আমাকে? এটা নকল বন্দুক, তোর সামনে আসল বন্দুক নিয়ে আসার মতো পাগল নই আমি। যদি মেরে দিতিস, এটাও একটা নকল ছুরি রে। আর এর মধ্যে কি আছে জানিস? এটা বিষ নয় রে, এতে রয়েছে পেট খারাপের ওষুধ। তোর যদি পেট খারাপ হয় তাহলে তুইও খেতে পারিস। যদিও এটা ছোট বোতল, তুই চাইলে বড়টাও তোকে দিতে পারি। মারিস না, ভালোবাসলে মারতে নেই। পাগল হয়ে গেছিস নাকি? হবু বরকে কেউ কখনো এরকম করে মারি নাকি? হ্যাঁ, তবে তুই বললি না যে তুই আমাকে ভালোবাসিস। আমার মধ্যে কি এমন ভালো লেগেছে তোর রে?
সবই ভালো লেগেছে। সবকিছু ভালো লেগেছে ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে সেটা বল না। তোমার এই ছোট্ট ছোট্ট চুল, ছুন ছুন। ছনছন? আমার চুল থেকে ছনছন করে আওয়াজ বেরোয়? ঠিক বলেছিস তো। এই আরেকবার কর না। আরে ওই দেখ আরেকটা টাকলু। কি দাদা, কেমন চলছে সবকিছু? ওই আমাকে বলেছিল এখানে এসে চান্স মারতে। অসভ্য কোথাকার। কাঞ্চনা, আমি তো তোকে খুব সাদাসিধে মেয়ে বলে ভাবতাম, কিন্তু তুই তো দেখছি। আরে বৌদি, ফ্রিতে সিনেমা দেখে নিয়েছো তো এখন কমেন্ট করার কি আছে গো? তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমরা কাঞ্চনার জন্য একটা ছেলে খুঁজছিলাম, তুমি কাজটা খুব সহজ করে দিলে। আরে আপনারা তো তাড়াতাড়ি চলে এলেন, না একটু পরে আমাদের বিয়েই হয়ে যেত। হ্যাঁ তাহলে কন্টিনিউ করো, চলো চলো চলো। আরে যাচ্ছে কোথায়? দাঁড়াও দাঁড়াও, প্রথমবার আমাদের বাড়িতে এসেছো, কিছু তো খেয়ে যাবে। তোমরা দাঁড়াও, আমি খাবার নিয়েই আসছি আর কি। আরে বসো না, ওর মুডও ঠিক হয়ে যাবে। আমার মুড তো চটকে গেছে। নমস্কার কাঞ্চনা। নমস্কার। বসো বসো বসো, নিচে বসেই কথা সারবো। ভয় পেও না কাঞ্চনা, আমি এটাই বলতে এলাম যে দাদা তোমাকে একবার ডেকেছে, একবার আমাদের সঙ্গে চলো তুমি। এত রাতে? রাত হয়েছে তো কি হয়েছে, বড়রা কেউ বললে তার কথা রাখতে হয়। না, আমি এখন যেতে পারবো না, আমি কাল সকালে যাব। কিন্তু দাদা, দেখতে পাচ্ছিস না আমি কাঞ্চনার সাথে কথা বলছি? এক মিনিট, আপনারা গুন্ডামি করতে এসেছেন? সরি ভাই, চুল দেখলেই আমার হাত চুলকাতে থাকে, আর এইরকম চুল হলে আরো বেশি হয়। এই সবাইকে তুলে নিয়েছ। এখানে তোমার বিয়ের সব ব্যবস্থা করা আছে দেখে তুমি অবাক হয়ে যাচ্ছ, কিন্তু আমি বলি কি, এসব নিয়ে তোমার ভাবনা চিন্তা করার দরকার নেই, কারণ তোমাকে এখানেই বিয়েটা করতে হবে। ভাবছো বিয়েটা কার সঙ্গে হবে? নাও, নিজে চোখেই দেখে নাও। তোমাকে দেখার পরই পুরো বদলে গেছে, খালি জেদ করছে তোমাকেই বিয়ে করবে, তাই তোমাকেই ওকে বিয়েটা করতে হবে। দেখো, ও আমার একমাত্র ছেলে, তাই ওর খুশির জন্য আমি সব কিছু করতে পারি। তোমার কি মনে হয় বিয়েটা এমনি এমনি ভেঙে গেছে? বিয়েটা আমিই ভাঙিয়েছি। ভাই ভাই, তুমি যা বলবে আমি তাই করবো। ভাই আমাকে ছেড়ে দাও, ভাই আমাকে যেতে দাও প্লিজ। খুব অন্যায় করছো তুমি, আমি এই বিয়েটা করব না। যদি ধার শোধ করতে না পারি আমার বাড়িটা নিয়ে নিও, কিন্তু বিয়ে করব না আমি। দাদার কথা মেনে নাও, না হলে ওনার মাথা। লোকে বলে ওর সঙ্গে পেঁয়াজি মারতে নেই। সামস। বর্দা নমস্কার। নমস্কার। এদিকে আসো না। থ্যাংক ইউ আঙ্কেল। যা যা, পালা পালা পালা। আরে টেনশন করো না কাকা, টেনশন খালাস করে দিচ্ছি। স্যার, আমার ডার্লিং যে লোন নিয়েছে না, সেটা সুদ সমেত ফেরত দিয়ে দেবো, তাও 6 মাসের মধ্যে। আমি একদম অনেস্ট লোক আছি, এবার একদম নিশ্চিন্ত হয়ে যান, মাসে মাসে টাকা পেয়ে যাবেন। এবার যাই ডার্লিং এর সঙ্গে লাভ ম্যারেজ করি। স্যার আশীর্বাদ দিন আমাকে। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। চলাম স্যার। যাও। চলে রে টাকলা, মাথায় চুল গজলে খবর দিস। বদলা 3 রকম ভাবে নেওয়া হয়, কখনো ছলে, কখনো বলে, কখনো আবার কৌশলে। আমার 3 নম্বর অপশনটাই ঠিক লাগলো, তাই সেটাই তোর উপর প্রয়োগ করলাম। ওরে আমার ছেলেটার এই অবস্থা কি করলো রে? যদি আপনারা আমাদের এখানে বন্দি করে রাখেন, তাহলে ভবানীকে আমরা কোনোদিনই শাস্তি দিতে পারবো না।
ফাদার, যদি আপনারা আজ আমাদের এখান থেকে ছেড়ে না দেন তাহলে ভবানী আমাদের শেষ করে দেবে। ও কালা জাদু দিয়ে এমন এক দানব তৈরি করবে যে আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। বস, আপনি আপনার পুরনো বাড়িতে কেন ফিরে এলেন? আপনার শত্রুরা তো আপনাকে মেরে ফেলতে পারে। একটু আগেই আমি খবর পেলাম যে আমার লোকেদের নাকি কোনো এক আত্মা মেরেছে। আত্মা? তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? আমি এমন একজন লোককে খবর দিয়েছি যে এই আত্মা থেকে আমাদেরকে মুক্তি দেবে। এই কবরটা খুঁড়ে লাশটা বাইরে বার করো। এটা খুব শক্তিশালী। ভবানী, আমার কথা ভালো করে শোনো। তারপর কাঞ্চনা শিবার আত্মাকে নষ্ট করে দাও। নিজের মৃত্যুর প্রতিশোধ নাও। এবারে আমি এই শরীরে প্রবেশ করব। যা বলেছি সেই রকমই করবে। ওই দুষ্ট আত্মা আমাদের শেষ করতে এগিয়ে আসছে। দয়া করে আমাদের ছেড়ে দিন। আমরা কোনো পাপ করিনি। আমরা শুধু প্রতিশোধ নিতে চাই। ফাদার, শো মার্সি ফাদার। খারাপ আত্মারা ওদেরকে কষ্ট দিচ্ছে। প্লিজ ওদেরকে রক্ষা করুন ফাদার। এই পবিত্র আত্মারা কষ্ট পাচ্ছে। ফাদার, হেল্প দেম। আমাদের সাহায্য করার বদলে আপনারা এই আত্মাকে সাহায্য করতে চাইছেন। আপনারা চুপ করুন। আরে ফাদার কিছু বলছেন না, তুমি কেন মাঝখানে ফটর 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 করছো? এই একটু চুপ করুন। এটা হলো সেই জায়গা যেখানে লোকেরা নিজেদের অপরাধ স্বীকার করে, নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য এখানে এসে ঈশ্বরের কাছে ক্ষমা চায়। আর ঈশ্বর তাদের ক্ষমা করেন। যদি ওরা সত্যি বলে, ঈশ্বর ওদেরও ক্ষমা করবেন। গড ব্লেস আস। ফাদার, আমার ছেলের কিছু হবে না তো? ওদের কোনো ক্ষতি হবে না। ফাদার, আপনি বলছেন যখন কাল অবধি অপেক্ষা করছি, কিন্তু নন্দিনী একটা মেয়ে, ওকে অন্তত আমাদের সঙ্গে আসতে দিন। শিবা, কাঞ্চনাকে তোমার শরীরে প্রবেশ করতে দাও। ওই মেয়েটাকে যেতে দাও। যা বলছি করো। আমার কথা শোনো। ওই মেয়েটাকে নিজেদের সাথে নিয়ে যাও। চলো বাবা, চলো আমার চলো চলো। আর রাখো, কাজ হয়ে গেলে তোকে নিয়ে যাবো বাবা। চলো চলো চলো। সাবধান। রাম 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 রাম। শিবা, এখন ঈশ্বর তোমাকে রক্ষা করবেন। যাও, গিয়ে ওই আত্মাকে খোঁজো। গো অ্যান্ড কমপ্লিট ইউর রিভেঞ্জ। যাও। তোমার কাঞ্চনা তোমায় ডাকছে। চোখ খোলো, আমার কাছে এসো। শিবা! এবার শুভ আর অশুভর মধ্যে একটা শেষ লড়াই হবে। গোটা মহাবিশ্ব একে নিজের চোখে দেখবে। তুই জানিস না শিবা কি কি করতে পারে। মার দেখি।
দেখো কেমন একে বসে করে ফেলেছি। আর কতবার তুই আমার হাতেই মরবি? তুই সেই শয়তান যা মানুষ তৈরি করেছে, আর আমি সেই পবিত্র আত্মা যাকে ভগবান বানিয়েছে। দেখ তোর বাবাকে এখানে। ওরে আমার ছেড়ে দে রে। ও দুটি পায়ে পড়িয়া ওকে ছেড়ে দাও, কারণ ওকে আমি মারবো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কাঞ্চনা, বাইরে আয়। কাঞ্চনার আত্মা আর শিবার আত্মা এখন মুক্তি পেয়ে এই লোক ছেড়ে পরলোকে চলে যাবে। যেমনটা শিবা বলেছিল, ও রাঘবের সাথে ঠিক তেমনটাই করল। ওকে ওর মায়ের কাছে সুরক্ষিত পৌঁছে দিল। এই শোটাকে দেখানোর পরে চ্যানেলটা আবার 1 নম্বরে চলে এলো। আর আজও যখন রাঘব কোনো সমস্যায় পড়ে, শিবার আত্মা তাকে বাঁচাতে চলে আসে।